হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো। আচ্ছা, আমাদের সাথে জয়েন করছে আস্তে আস্তে। আমরা একটু সময় নিচ্ছি। তোমাদের সবাইকে স্বাগতম ক্লাসে। আমি আমার ওয়েবক্যাম সেট আপ করতে পাইনি, সো ল্যাপটপের যে ক্যামেরা এটা দিয়ে দেখতে হবে। আমাদের সাথে রয়েছে তৌহিদুল আমিন, তালহা জুবায়ের রয়েছে, আমাদের সাথে রয়েছে এস রাজু, সাদিয়া বর্ষা, অর্পণ, রাগিব আদিব, রাকিবুল হাসান, মুন, অনেকে রয়েছে আমাদের সাথে। আস্তে আস্তে জয়েন করছে, অনেকে এখনো সাউন্ডে জয়েন করতে পারেনি। তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি কি করতে হবে। যাদের কথা শুনতে সমস্যা হচ্ছে তারা জয়েন অডিও দাও। যাদের আমার কথা শুনতে সমস্যা হচ্ছে তারা জয়েন অডিও দাও। জয়েন অডিও। ফিজিক্স স্কুল গ্যালাক্সি, ফিজিক্স স্কুল গ্যালাক্সি নামে আমি একজনকে দেখতে পাচ্ছি। ভাইয়া, তুমি তোমার নামটা এডিট করো। নাম এডিট করে তুমি তোমার নিজের নামটি লিখো। তোমরা তোমাদের নাম রিনেম করে নিজের নাম লিখো। আমি একটু সময় নিচ্ছি, আর 2-4 মিনিট। প্রথম দিন যেহেতু এই জন্য একটু সময় নেওয়া হচ্ছে, যাতে করে সবাই জয়েন করতে পারে। ওদের অন্তিম মনে বাদ লাগছে। ওই ভাইয়াই মনে বাদ না। এটা দিলে কি হবে? আমার কথা শুনবি। আজকে আজকে প্রথম দিন হওয়াতে আমি একটু সময় নিচ্ছি, যাতে সবাই জয়েন করতে পারে। সবাই জয়েন করে ফেললে আমি আমার ক্লাসটি শুরু করব। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করো।
CU29, Huawei CUNU29। ভাইয়া তুমি তোমার রিনেম করো, রিনেম করে তোমার নিজের নামটি লিখো ভাইয়া। Huawei CUN29, তোমার নিজের নামটি লিখো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখানে আমি এখনো বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা এখনো তাদের মাইক্রোফোনকে কানেক্ট করতে পারেনি, যেমন সাদিয়া, বর্ষা এবং মাইশা মালিহা। এরা এখনো তাদের মাইক্রোফোনকে কানেক্ট করতে পারেনি। হ্যাঁ, তোমাদেরকে ইন্ডিকেট করে বলছি, আহ, মা মাইশা এন্ড সাদিয়া, তোমরা তোমাদের আহ, তোমাদের জয়েন অডিও দাও। আচ্ছা, আমার লেখা কি দেখা যাচ্ছে? এখানে আমি হুয়াওয়ে CU29 কে দেখতে পাচ্ছিলাম, সে তার ভিডিওটি অন রেখেছে। হুয়াওয়ে CUNU29, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার এই যে এখানে যে টেক্সট গুলো কি দেখা যাচ্ছে? আমি যে 1 2 3 লিখে টেক্সট লিখেছি, যে টেক্সট গুলো, ভাইয়া আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে ঠিক আছে। ভাইয়া তুমি তোমার ভিডিওটি অফ রাখতে পারো, কারণ আমাদের তো ভিডিও দেখার দরকার নাই, তাই না? জি ভাইয়া। ওকে। আর তুমি তোমার রিনেম করো, তোমার নামটা, তোমার নিজের নামটা লেখো। হ্যাঁ ভাইয়া নামটা লেখা যাচ্ছে না, মানে দেখো টাচ দেখো। কাজ করতেছে। ও আচ্ছা ঠিক আছে, তোমার নামটা কি ভাইয়া বলো তো? আমার নাম তিথি, নসীন শারমিলি তিথি। তিথি, তাই তো? TITHI? টি হ্যাঁ। TITHI? জি ভাইয়া। ওকে ঠিক আছে, আমি রিনেম করে দিলাম। ভাইয়া জুমের পাসওয়ার্ডটা দিলে ভালো হতো, পিসিতে ক্লাস করব। পাসওয়ার্ড তো লাগার কথা না ভাই, তাও আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি। পাসওয়ার্ড লাগার কথা না, পাসওয়ার্ড হচ্ছে বায়ো ডিজিট, এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড লাগার কথা না। আমাদের সাথে 20 জন জয়েন করে ফেলেছে, আস্তে আস্তে জয়েন করছে অনেকে, যারা তাদের সাউন্ডটা কানেক্ট করতে পারেনি হয়তো অনেকে। আচ্ছা আমি একটু বলে রাখি, এটা কিন্তু বেসিক্যালি ফার্স্ট ইয়ারের শুরুর ক্লাস। তারপরে এখানে অনেকে সেকেন্ড ইয়ারের আছে, ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস এটা, কিন্তু অনেকে সেকেন্ড ইয়ারের আছে। সেকেন্ড ইয়াররা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, তোমাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হবে। যদিও সেকেন্ড ইয়ারের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবের কারণে আর উদ্ভাসের সাথে ব্যস্ত থাকার কারণে আমি একটু সেটি করতে মানে পারিনি। হ্যাঁ, তো সেকেন্ড ইয়ারের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হবে, টেনশনে কিছু নাই ভাইয়া। ওকে, তোমরা ফার্স্ট ইয়ারের সাথে ক্লাসটা করতে থাকো, কারণ ফার্স্ট ইয়ারে ক্লাস করলে তোমাদের এমনি কি হবে, উপকার হবে। ওকে, এখনো দেখছি জয়েন করছে অনেকে। আমরা আর 3 মিনিট সময় নিব, 3 মিনিটের মধ্যে আমরা পড়ায় ঢুকবো। 3 মিনিট।
ওকে, তাহলে এখন আমি পড়ায় ঢুকবো, আর সময় নষ্ট করব না। তোমাদের অলরেডি 15 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে চলো আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই। তো প্রথমে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে যেহেতু এখানে বেশিরভাগই হচ্ছে ফার্স্ট ইয়ার, এবং কেমন ফার্স্ট ইয়ার, নিউ ফার্স্ট ইয়ার, এবং তাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে এসএসসি পাস্ট, এবং তারা এসএসসি কি করেছে, পাস করেছে। তো তাদের জন্য কিন্তু পুরো বইটাই নতুন, তাই তো, পুরো বইটাই কিন্তু নতুন। তো তোমাদের একটু বুক লিস্টে আমি দিয়ে নিই কি কি বই তোমাদের কিনতে হবে। তোমরা বোটানির জন্য যে বইটা কিনবা সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। এখন বলতে পারো ভাই সব তো বন্ধ, তো তোমরা এটা কালেক্ট করে নিতে পারো, সমস্যা নাই, কালেক্ট করে নিতে পারো বই। আর আপাতত বই না থাকলেও চলবে, ঠিক আছে। আর জুওলজির জন্য তোমরা পড়বা হচ্ছে গাজী আজমল স্যারের বই, এই দুটো বই। আর তোমরা যারা এখন ক্লাস করতে পারছো না তাদের জন্য ক্লাসটি ভিডিও আপলোড করা হবে, পরবর্তীতে তোমরা ক্লাসে দেখে নিতে পারবে, ঠিক আছে। আমি ইউটিউবে আপলোড করে দিব। আর এখানে অনেকেই আছো যারা কিনা আমার গ্রুপে এখনো জয়েন করোনি, তাদের জন্য আমি গ্রুপের লিংক দিয়ে দিব। সেই গ্রুপে কিন্তু সব আপডেট দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা গ্রুপে জয়েন করবে। তোমরা এখানে অনেকেই হয়তো বা তোমার অন্য কোনো ফ্রেন্ডের রেফারেন্সে এসেছো, তো তাদের জন্য আমি গ্রুপের লিংকটি দিয়ে দিব। ওকে, একটি ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের। তো বুক লিস্ট দিয়ে দিলাম। তো আমি প্রথমে বোটানি দিয়ে শুরু করবো। বোটানিটাকে ফার্স্ট পেপার বলা হয়, হ্যাঁ, বোটানিটাকে ফার্স্ট পেপার বলা হয়, ফার্স্ট পেপার। যদিও বোটানি আর জুওলজি কিন্তু একসাথে পড়ানো হয়, আমাদের কলেজে বোটানি আর জুওলজি কি করবে, একসাথে পড়াবে, হ্যাঁ, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একসাথে পড়াবে। তো আমি শুরু করব বোটানি দিয়ে। বোটানিকে কি বলা হয়, উদ্ভিদ, উদ্ভিদ বিজ্ঞান বলা হয়, তাই না। তো আমরা উদ্ভিদ বিজ্ঞান দিয়ে শুরু করব। উদ্ভিদ বিজ্ঞানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, উদ্ভিদ বিজ্ঞানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে চ্যাপ্টার 1 যেটা, তার নাম হচ্ছে কোষ ও কোষের গঠন, ঠিক আছে। আর চ্যাপ্টার 2 যেটা, সেটার নাম হচ্ছে কোষ বিভাজন। বানানটা ভুল হচ্ছে। আর চ্যাপ্টার 3 যেটা, সেটাকে বলা হয় কোষ রসায়ন, যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে। চ্যাপ্টার 3 হচ্ছে কোষ রসায়ন। এখন অনেকে ভাবতে পারো যে ভাইয়া আজকে কোন চ্যাপ্টারটা পড়াবে, অনেকে জিজ্ঞেস করছে কোন চ্যাপ্টারটি ভাইয়া আজকে শুরু করবে। দেখো তোমাদের এখন তো কলেজ শুরু হয়নি, সো তোমরা যা পড়ে রাখো সেটাই তোমাদের লাভ। এখন সব জায়গায় টেন্ডেন্সি হচ্ছে শুরু থেকে শুরু করা, অর্থাৎ চ্যাপ্টার 1 থেকে শুরু করা। কিন্তু আমি পড়ানোর সময় চ্যাপ্টার 3 থেকে শুরু করি, কোষ রসায়ন। কারণ কোষ রসায়নটা এমন একটা চ্যাপ্টার যেটা যে পারে না, তা সে বায়োলজির আমি বলবো 50%ই পারবে না। তার মানে বায়োলজির 50% বেসিক নলেজ আছে এই চ্যাপ্টারে। ওকে, সো এই জন্য আমি কোষ রসায়ন চ্যাপ্টারটা দিয়ে পড়ানো শুরু করব। টেনশনের কিছু নাই, আমি আগের চ্যাপ্টার গুলাও পড়াবো, বাট আমি শুরু করব কোনটা দিয়ে, কোষ রসায়ন দিয়ে। ওকে, তাহলে তোমাদের মনে কোনো ডাউট না থাকার জন্য আমি এটা প্রথমেই বলে দিলাম। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে পুরো ক্লাসের মানে যে চ্যাপ্টারটি এখানে রয়েছে। আমি কিছুক্ষণের জন্য মাইক্রোফোনটি অফ করব, তোমরা থাকো আমার সাথে, আমি মাইক্রোফোনটাকে 10 সেকেন্ডের জন্য অফ করছি। আচ্ছা, ওয়েলকাম। আমি একটু আমার মাইক্রোফোনটাকে অফ করেছিলাম একটি ফোন কল অ্যাটেন্ড করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ যে কোষ রসায়ন, রসায়ন যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের পিডিএফ ভার্সনটা আমি এখানে রেখেছি, হ্যাঁ, তোমাদের বই দাগানোর জন্য। তোমাদের বই দাগানোর জন্য পিডিএফ ভার্সনটা রেখে দিয়েছি আমি, এখান থেকে তোমরা দাগিয়ে পড়তে পারবে, ঠিক আছে। আর যাদের কাছে বই আছে তাদের তো ভালোই, কোনো সমস্যা নাই। তো আমি, চলো তোমাদের পড়ায় ঢুকে যাই। আর আমি একটু সবার আগে একটু কোশ্চেন নিব, মানে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম এইখানে কারো কিছু বুঝতে সমস্যা আছে কিনা সেটা আমি কিভাবে দেখবো। তোমাদের দেখো স্ক্রিনে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, স্ক্রিনে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে।
তো তুমি এই রেজ হ্যান্ড অপশনটা দিলে আমি বুঝবো যে তুমি কোনো কোশ্চেন করতে চাও। তো তোমরা যারা কোশ্চেন করতে চাও তারা রেজ হ্যান্ড দাও। দেখছি আমি যে আসিফ আল আরাফ রেজ হ্যান্ড করেছে, আসিফ আল আরাফ রেজ হ্যান্ড করেছে, আমি ওকে আনমিউট করে দিলাম। ভাইয়া তুমি কি কিছু বলতে চাও? তোমার কি কিছু জানার আছে বা বলার আছে? না ভাইয়া, এমনি এমনি টেস্ট করলাম ভাইয়া। ওকে ওকে ওকে, জাস্ট ঠিক আছে, টেস্ট তাহলে ভাইয়া। তুমি নামিয়ে দিতে পারো। ওকে, থ্যাংক ইউ আসিফ ভাইয়া। আল আরাফ, আসিফ আল আরাফ তোমাকে আমি আনমিউট করে দিলাম। তুমি কি কিছু বলতে চাও ভাই? টেস্ট করার জন্য দিও না, কারণ হচ্ছে যখন দরকার হবে তখন দিও। আসিফ আল আরাফ, আচ্ছা ঠিক আছে, আমার আমার মনে হয় তারা টেস্ট করার জন্য দিয়েছিল। যাই হোক, তাহলে চলো আমরা পড়ায় ঢুকি। আজকে আমরা 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিটের মতো ক্লাস করব, এবং আমার ক্লাসগুলো কিন্তু একটু অন্যরকম হবে। তোমরা হয়তো বা এখানে অনেকে দেখেই বুঝতে পারছো আসলে আমি কিভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি। তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু আমি কোনো ফিজিক্যাল হোয়াইট বোর্ড ব্যবহার করব না, যে হোয়াইট বোর্ড ডাস্টার কিন্তু ব্যবহার করব না। আমি যা করার পুরো ক্লাসটাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে নিব। এবং আমার কাছে এখানে হোয়াইট বোর্ড আছে, যেটা হচ্ছে ভার্চুয়াল হোয়াইট বোর্ড। একজন প্রশ্ন করছে ভাইয়া একটি সিকোয়েন্স রাখলে ভালো হয়। হ্যাঁ, সিকোয়েন্স রাখবো, বাট কোন চ্যাপ্টারের উপর কোন চ্যাপ্টার পড়াতে হবে ভাইয়া, এটা এটা আমার নলেজে ভালো করে আছে। আই থিঙ্ক তোমাদের লস হবে না, ঠিক আছে, কারণ আমি তো মোটামুটি 6-7 বছর যাবত পড়াচ্ছি এসব। ওকে, আই থিঙ্ক তোমাদের লস হবে না। ওকে, তো আমি আজকে বেসিক্যালি তোমাদেরকে বলেছিলাম যে কি পড়াবো, কোষ রসায়ন, তাই তো? কোষ রসায়ন, এটা কততম অধ্যায়? 3য় অধ্যায়। তোমরা কি দেখতে পাচ্ছ? যদি দেখতে পারো তোমরা চ্যাটে লেখো যে ভাইয়া দেখতে পাচ্ছি। চ্যাটে 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 লেখো ভাইয়া দেখতে পাচ্ছি। আমি যে লেখাগুলো লিখেছি এটা কি দেখা যাচ্ছে কিনা তোমরা একটু জানাও আমাকে, 1-2 জন জানালেই চলবে। হ্যাঁ, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে 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 ওকে, তাহলে আমরা পড়বো হচ্ছে কোষ রসায়ন। কেন কোষ রসায়ন পড়বো? কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা না পারলে, আমি আগেই বলছি, তোমরা বায়োলজির 50% বুঝবা না, 50% এরর থেকে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে এত ইম্পর্টেন্ট জিনিস আছে। ওকে, আচ্ছা শুরু করি। আমরা যে খাবার খাই সেই খাবারের উপাদান কয়টি? 6টি। খাবারের উপাদান থাকে 6টি। কি কি উপাদান? শর্করা, আমিষ, রয়েছে ফ্যাট, যেটাকে আমরা স্নেহ বলি, রয়েছে ভাইটামিন, ইংলিশ বাংলা সব মিক্স করে দিচ্ছি, ওকে, রয়েছে খনিজ লবণ। খনিজ লবণ কাদেরকে বলা হয়? এটাকে ইংলিশে বলা হয় মিনারেলস, মিনারেলস বলা হয়। আর 6 নম্বরে আছে পানি। পানি কারা? H2O। ওকে, তো এই 6টি উপাদান থাকে একটি কোথায়? খাবারে। তো আমি এই 6 লেখাটাকে মুছে দিচ্ছি আপাতত। তার মধ্যে কোনটাকে কি নামে ডাকা হয় ইংলিশে সেটা আমাদের জানতে হবে। শর্করাকে ইংলিশে বলা হয় কার্বোহাইড্রেট। আমিষকে ইংলিশে বলা হয় প্রোটিন। আচ্ছা, নতুন করে অনেকে জয়েন করতে পারে, ঠিক আছে, তাদের জন্য আমি একটু লিখে দিই। সাউন্ড, আচ্ছা অন্য কালার ব্যবহার করি, নীল কালি ব্যবহার করি। সাউন্ড শুনতে সমস্যা হলে জয়েন অডিও দাও। আমি লিখে দিলাম, হ্যাঁ, যাতে করে নতুন করে যদি কেউ জয়েন করে তারা যাতে বুঝতে পারে যে কিভাবে করতে হয়। আচ্ছা, আমরা চ্যাটে অপ্রাসঙ্গিক কথা লিখবো না, ওকে। আমিষকে বলা হয় প্রোটিন, ফ্যাটকে বলা হয়, আসলে ফ্যাটকে তো ফ্যাটই রাখা হয়, বাট আমরা বইয়ের ভাষায় ফ্যাটকে জানবো লিপিড হিসাবে। নতুন একটি নাম, কি বললাম সেটা? লিপিড। এই নতুন নামটার সাথে একটু পরিচয় হোক, লিপিড। ভাইটামিনকে তো ভাইটামিনই বলা হয়, খনিজকে মিনারেলস বলা হয়, পানিকে H2O। আচ্ছা, এর মধ্যে আমরা ভিটামিন নিয়ে এই চ্যাপ্টারে তেমন কিছু পড়বো না, খনিজ লবণ নিয়ে এই চ্যাপ্টারে তেমন কিছু পড়বো না, এবং পানি নিয়ে তো পড়ার কিছুই নেই, পানি তো H2O। আমরা বেসিক্যালি পড়বো কার্বোহাইড্রেট নিয়ে, প্রোটিন নিয়ে এবং লিপিড নিয়ে। তো তোমরা বাংলা নামগুলো ভুলে যাও, মনে রাখো কোনগুলো? ইংলিশ নামগুলো। তোমাদের এখন মনে রাখতে হবে কোন নাম? ইংলিশ নাম।
কারণ তোমাদের বইয়ে বেশিরভাগই জিনিস ইংলিশে দেওয়া। ওকে, তো প্রথমে আলোচনা শুরু হবে কার্বোহাইড্রেট দিয়ে। কার্বোহাইড্রেট দিয়ে, কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটকে আমি সবুজ কালি ব্যবহার করে লিখছি। কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটকে চলো একটু বিশ্লেষণ করি, এতে কি আছে। কার্বো আর হাইড্রেট দুইটা ওয়ার্ড আমি পাচ্ছি। কার্বো শব্দটা আসছে কার্বন থেকে। ওকে, তাহলে কার্বনকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি। আর হাইড্রেট শব্দটা আসছে হাইড্রোজেন থেকে। আর হাইড্রোজেন শব্দের অর্থ হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, হাইড্রোজেন। জেন মানে উৎপন্নকারী, উৎপন্নকারী। আর হাইড্রো মানে হচ্ছে পানি, তাহলে পানি উৎপন্নকারী। হাইড্রো শব্দের অর্থ কি? পানি। আর হাইড্রেট শব্দের অর্থই হচ্ছে পানি। হাইড্রেট শব্দের অর্থ পানি। পানি, তাহলে আমি নীল কালি ব্যবহার করি। হাইড্রেট শব্দ আসছে কার কাছ থেকে? H2O থেকে। তাহলে একসাথে যদি আমি করি তাহলে আমি কি পাচ্ছি? একসাথে করলে আমি পাচ্ছি CH2O। এই H2O নিয়ে তো অনেক কাহিনী আছে, আমরা তাই জানি না। ওকে, তাহলে CH2O এটা হচ্ছে একটা সাধারণ সংকেত কার? কার্বোহাইড্রেটের। তাহলে বলতে পারি কার্বনের জলায়ন। জলায়ন মানে কি? কার্বনকে জলের মধ্যে বা পানিতে মিশানো। তাহলে আমি এটাকে একসাথে বলতে পারি কার্বনের জলায়ন মানে হচ্ছে কার্বোহাইড্রেট। আচ্ছা, কার্বোহাইড্রেট কিন্তু এটা জৈব যৌগ। এখন জৈব যৌগের নাম শুনলে অনেকেরই মাথা গরম হয়ে যেতে পারে, কারণ 9-10 অনেকেই কিন্তু জৈব যৌগটা ভালো করে পড়ে নাই, বা জৈব যৌগে অনেকে একটু প্রবলেম ছিল। বা জৈব যৌগ যে কতটা সহজ এটা আমরা এই পড়ার সময় বুঝতে পারবো, যে জৈব যৌগ কতটা সহজ। এবং বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই আমরা কার্বোহাইড্রেট বুঝতে পারবো। আচ্ছা, এখন আমি একটা কাজ করব। কাজটা হচ্ছে এই CH2O এটাকে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটার মধ্যে n বসাবো। n n n n মানে কি? এটা সংখ্যা। এবং এখানে একটা শর্ত আরোপ করব, n এর মান 3 অথবা 3 থেকে বড়। দেখো একটু খেয়াল করে এইটা। চলো এটাকে আমি ট্রাই করি। n ইকুয়াল টু 6 ধরি। n ইকুয়াল টু 6 ধরি। তাহলে c n এর জায়গায় হবে 6, h 2 ইনটু 6 আর o 6 সমান সমান কি? c6 h12 ও 6। এটা কি? এটার নাম কি? চ্যাটে লিখো, চ্যাটে লিখো এটার নাম কি। আমি সবার উত্তর চাই এবং সবার সঠিক উত্তর চাই, এর মতো সহজ আর নাই। হ্যাঁ, রাইট আনসার দিচ্ছে তৌহিদুল আমিন, সবার আগে সঠিক উত্তর দিয়েছে। মুন সঠিক উত্তর দিয়েছে। আসিফ আল আরাব, সবাই সঠিক উত্তর দিচ্ছে। ওয়াও, সবাই দেখি খুব খুব জানে। এটার নাম হচ্ছে গ্লুকোজ। এবং গ্লুকোজ কি একটা শর্করা না? গ্লুকোজ তো একটা শর্করা। দেখছো, আমরা পেয়ে গেছি। শর্করাকেই তো ইংলিশে বলে কার্বোহাইড্রেট। দেখছো, কার্বোহাইড্রেট। এখন যদি সি এর মান আমরা 5 ধরি, সি ইকুয়াল টু যদি 5 ধরি তাহলে কি পাবো? C5 H10 O5। এটাও একটা কার্বোহাইড্রেট। এর নাম হচ্ছে রাইবোজ। এর নাম হচ্ছে রাইবোজ। আচ্ছা, নাম আমরা পরে জানবো, নাম আপাতত না জানলেও চলবে। ঠিক আছে, নাম আপাতত না জানলেও চলবে। আচ্ছা হ্যাঁ, পেন্টোজ লিখছে একজন। পেন্টোজটা হচ্ছে 5 কার্বন। ওকে, তো যেটা বলছিলাম, এভাবে করে আমরা এন এর মান বসিয়ে বের করতে পারি। তাহলে এই যে যেটাকে আমি পেলাম, লাল কালি দিয়ে একটু মার্ক করি আমি, এই যে জিনিসটাকে পেলাম, এটাকে আমি একটা সংকেত হিসেবে ধরতে পারি। এটাকে আমি কি ধরতে পারি? সংকেত হিসেবে ধরতে পারি, তাই না? তাহলে আমি লিখতে পারি CnH2n ON, n এর মান 3 অথবা 3 থেকে বড়। এটা কি? সাধারণ সংকেত। কার? কার সাধারণ সংকেত? কার্বোহাইড্রেটের।
এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। এভাবে আমরা পাচ্ছি কি C6H12O6। এখানে আরেকটা জিনিস আমরা পাচ্ছি, দেখো C:H:O, কার্বন হাইড্রোজেন অনুপাত কত? 1:2:1। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। কার্বোহাইড্রেটের অনুপাত C:H:O এর অনুপাত থাকে 1:2:1। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ওকে, ঠিক আছে। তো আমরা নরমালি জৈব যৌগগুলোতে কি পাই? জৈব যৌগের সাধারণ সংকেত পাই। যেমন জৈব যৌগ কি আছে? অ্যালকেন, যেটাকে আমি একটু অন্য জায়গায় লিখি। কার বাসা থেকে সাউন্ড আসছে, আমি একটু মিউট করে দিই তাকে। ওকে, তো আমরা জৈব যৌগ পেয়েছিলাম অ্যালকেন, মনে আছে তোদের কথা, তাই না? অ্যালকেন, অ্যালকিন, তারপরে অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, কি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড। এরকম অনেক জৈব যৌগ কিন্তু আমরা পড়েছিলাম, এবং প্রত্যেকের এটা সাধারণ সংকেত ছিল। যেমন ধরো অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH2n+2, অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n, অ্যালকাইনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n মাইনাস কত, আমি তো ভুলে গেলাম, মাইনাস কত ছিল? 2 ছিল, তাই না? তোমরা জানাও ঠিক আছে কিনা। অ্যালকোহলের সংকেত ছিল ROH, অ্যালডিহাইড এর সংকেত ছিল RCHO, ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত ছিল RCOOH। আরেকটা ছিল কিটোন, কিটোনের কথা মনে আছে? কিটোন RCOR'। এগুলো ছিল সাধারণ সংকেত, তাই তো? সাধারণ সংকেত তোমরা এটা 9 10-এ পড়ছো। তেমনি কার্বোহাইড্রেটও একটা জৈব যৌগ। তাহলে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত থাকবে, এবং সেটা আমরা পাইছি CnH2nOn, n ও ও n এর মান 3 অথবা 3 থেকে বড়। কেন 3 অথবা 3 থেকে বড় এটা আমি পরে বলবো, কেন আমি পরে বলবো। তা দেখো, জৈব যৌগ কি একটা মানে কার্বোহাইড্রেটও কি একটা জৈব যৌগ। আচ্ছা, আমরা আরেকটা জিনিস খেয়াল করছিলাম, প্রত্যেকটা নামের শেষে একটা এক্সটেনশন থাকে। এক্সটেনশন, এখন এক্সটেনশন কি জিনিস ভাইয়া? এক্সটেনশন কি? সাফিক্স যেটাকে বলা, যেমন অ্যালকেনের, প্রত্যেকটা অ্যালকেনের নামের শেষে কি যুক্ত হতো? এন যুক্ত হতো। যেমন মিথেন, ইথেন, তাই না? অ্যালকিনের নামের শেষে কি যুক্ত হতো? ইন যুক্ত হতো। যেমন ইথিন, ইথিন। অ্যালকাইনের নামের শেষে আইন যুক্ত হতো, অ্যালকোহলের নামের শেষে অল যুক্ত হতো, যেমন ইথানল। কিটোনের নামের শেষে ওন যুক্ত হতো। তাহলে কার্বোহাইড্রেটের নামের শেষে কিছুটা যুক্ত হওয়া লাগবে, কারণ সে যেহেতু মানে জৈব যৌগ। কার্বোহাইড্রেটের নামের শেষে যুক্ত হয় ওস। কি যুক্ত হয়? ওস। যেমন যেমন গ্লুকোজ, যেমন গ্লুকোজ। আরেকটা কার্বোহাইড্রেট আছে যার নাম হচ্ছে সুক্রোজ, যেটা হচ্ছে চিনি। সুক্রোজ কি? চিনি। একটু আগে একটা বললাম রাইবোজ। আরেকটা নাম জানি আমরা সেলুলোজ। এগুলো সব কার্বোহাইড্রেট। ল্যাকটোজের নামও কিন্তু আমরা ক্লাস 9 10-এ পড়ছি, ল্যাকটোজ। দেখো প্রত্যেকটা নামের শেষে কি যুক্ত হচ্ছে? ওস যুক্ত হচ্ছে। তাহলে নরমালি একটা জৈব যৌগ যেভাবে আগায় সেভাবেই কিন্তু আগাচ্ছে কারা? এই কার্বোহাইড্রেট। সুতরাং কার্বোহাইড্রেটকে আমি অনায়াসে কি বলতে পারি? জৈব যৌগ বলতে পারি। তাহলে কার্বোহাইড্রেট থেকে আমরা কি কি জানলাম? চলো সামারিতে চলে যাই। আমরা অনেক কিছু তো দেখলাম, সামারি করি। সামারিতে আসবে কার্বোহাইড্রেট, যার সাধারণ সংকেত তাহলে ভাই ওস কার্বোহাইড্রেটকে রিলেট করে এক্সটেনশন হিসেবে, ইয়েস, সাধারণ সংকেত CnH2nOn বলতে পারি। আমরা এক্সটেনশন বলতে পারি বা সাফিক্স বলতে পারি ওস। নামের শেষে কি যুক্ত হবে? ওস যুক্ত হবে। আমরা অনুপাত বলতে পারি
কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন 1:2:1। একই কথাই দেখো আমি বারবার রিপিট করতেছি, ওকে, যাতে তোমাদের ভালো করে বোঝা হয়ে যায়। তো এই কমন কথাগুলো পাচ্ছি। আর কার্বোহাইড্রেটের আরেক নাম পাচ্ছি কার্বনের জলায়ন। কার্বনের জলায়ন, হাইড্রেটস অফ কার্বন, হাইড্রেটস অফ কার্বন। ওকে, এই বেসিক কথাগুলো আমাদের জানতেই হবে, একদম বেসিক কথাবার্তা এগুলো। ওকে, এবার চলো আমরা দেখব এই কার্বোহাইড্রেট গুলো কয় রকমের হয়, আমরা কয় রকমের কার্বোহাইড্রেট পাই বা শর্করা পাই। আচ্ছা, শর্করা দুই রকমের। প্রথমত সেটা কিসের ভিত্তিতে? স্বাদের ভিত্তিতে। স্বাদের ভিত্তিতে দুই রকমের। আচ্ছা দেখো, চিনি একটা শর্করা, গ্লুকোজ শর্করা, দুধে যে শর্করাটা থাকে তার নাম হচ্ছে ল্যাকটোজ, তোমরা পড়ছো 9-10-এ। দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। এই সবগুলাই খেতে কি মিষ্টি, বা এদেরকে বলা হয় সুগার, এদেরকে বলা হয় সুগার। আবার ভাত শর্করা, সবজি শর্করা, আরো অনেক শর্করা আছে, যেমন আলু শর্করা। এরা কি খেতে মিষ্টি? এটা কি মিষ্টি? না, এরা মিষ্টি নয়। সুতরাং এদেরকে বলা হবে নন সুগার। তাহলে স্বাদের ভিত্তিতে আমি দুই রকমের কার্বোহাইড্রেট পাচ্ছি, সুগার আর নন সুগার। স্বাদের ভিত্তিতে দুই রকমের পাচ্ছি, সুগার এবং নন সুগার। একজন জিজ্ঞেস করেছে ভাই রেশিও কি কনস্ট্যান্ট? না ভাই, রেশিও কনস্ট্যান্ট না, রেশিও চেঞ্জ হয়ে যায়। আমরা সামনে দেখবো 1:2:1 রেশিওটা সামনে চেঞ্জ হয়ে যাবে, আমরা দেখবো আস্তে ধীরে। আমরা তো কেবল বেসিক শুরু করলাম, সময় লাগে একটু। তাহলে সুগারের এক্সাম্পল আমরা কি পাচ্ছি? সুগারের এক্সাম্পল পাচ্ছি আমরা গ্লুকোজ, ল্যাকটোজ, সুক্রোজ। সুক্রোজ কে? সুক্রোজ হচ্ছে চিনি। ল্যাকটোজ কোথায় পাই? দুধে। আরেকটা নাম আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা নাম, যেটার নাম হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, টেনশনের কিছু নাই, প্রথম প্রথম কঠিন লাগতে পারে, বাট আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ফ্রুক্টোজ পাওয়া যায় কোথায়? ফলের রসে। দেখো, ফল শব্দের অর্থ কি? ফ্রুট, আর ফ্রুট থেকেই ফ্রুক্টোজ। আর নন সুগার কারা? আমরা সেলুলোজের নাম শুনছি, গাছের পাতায় থাকে, গাছের পাতা হচ্ছে কার্বোহাইড্রেট, এটা নন সুগার। আমরা আরেকটা কি, ধরো স্টার্চ, স্টার্চের নামও কিন্তু তোমরা পড়ছো 9-10-এ। স্টার্চ, স্টার্চ হচ্ছে নন সুগার। স্টার্চ কোথায় পাই? স্টার্চ পাই ভাতে, স্টার্চ পাই গমে, স্টার্চ পাই আলুতে ইত্যাদি। এগুলো শর্করা, বাট এগুলো নন সুগার, এগুলো খেতে মিষ্টি না, বাট এগুলা খেতে মিষ্টি, এগুলা খেতে মিষ্টি, বাট এগুলা মিষ্টি নয়। তোমরা যে কাজগুলো করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিবা। স্ক্রিনশট নিলে তোমাদের মানে এই জিনিসগুলো পরে বাসায় পড়তে সুবিধা হবে। হ্যাঁ, অথবা খাতা কলম নিয়ে বসলে তো খুবই ভালো, তবে স্ক্রিনশট নিতে পারো। তো চলো তোমাদেরকে আমি একটু স্ক্রিনশট নেওয়ার জন্য টাইম দিই। প্রত্যেকটা পার্ট তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা, আমি তোমাদের সময় দিচ্ছি। ওয়েট, আমরা এত কিছু পড়ছি আজকে। স্ক্রিনশট নিয়ে নাও এই জায়গাটায়। এবার তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নাও। আমি একটা জায়গায় মুভ করব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে?
যারা পিসিতে ক্লাস করতেছো তারা তো স্ক্রিনশট নিতে পারবা না, তো আমি নিজের স্ক্রিনশট নিচ্ছি, পরে আপলোড করে দিব, টেনশনের কিছু নাই। খাতা কলম নিয়ে বসো, আরো বেশি ভালো হবে। পিসির সামনে খাতা কলম নিয়ে বসলে খুব ইজিলি তোমরা পড়তে পারবা। তো এই পর্যন্ত আমরা ছিলাম, চলো এবার একটু বই দেখে আসি, বইয়ে কি বলতেছে কোষ রসায়নে। দেখো বইয়ের কয়টা লাইন আমি এখান থেকে একটু মার্ক করে তোমাদের পড়াবো, যেটুক যেটুক দরকার এটুকু আমি বলতেছি। যেমন ধরো দেহে শতকরা 60 থেকে 90% পানি থাকে, এই কথাটা গুরুত্বপূর্ণ। আমাদের মৌলিক পদার্থ আছে 17টা, এই কথাটা গুরুত্বপূর্ণ, যেগুলো জীব দেহে পাওয়া যায়। ওকে, দেখো কার্বোহাইড্রেটের মধ্যে কি বলছে। কার্বোহাইড্রেটের মধ্যে বলছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, অনুপাত থেকে 1:2:1। এক্সাম্পল দিয়েছে গ্লুকোজ। মাঝে মাঝে অনুপাত নাও থাকতে পারে, এটা আমি পরে বলবো। অনুপাত অনেক সময় মিলে না। যেমন ধরো চিনির সংকেত হচ্ছে C12H22O11, এখানে কিন্তু মিলতেছে না 1:2:1, তাই না? 1:2:1 এখানে হচ্ছে না। কেন হচ্ছে না এটা আমি পড়াবো, আস্তে আস্তে পড়াবো, টেনশনে কিছু নাই, নো টেনশন। ওকে, এরপর আমরা আরো কয়টা জিনিস মার্ক করে দিই, যেগুলো যেগুলো দরকার। এই দেখো CH2O দিয়েছে। অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট। শুকনো ওজন জিনিসটা কি? শুকনো ওজন মানে কি? মানে হচ্ছে ধরো একটা গাছ মারা গেছে, তার মানে কি মৃত গাছ, গাছটাকে তুমি শুকাবা রোদে, রোদে শুকাও। রোদে শুকালে কি হবে? গাছ থেকে আস্তে আস্তে পানি বের হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এবং গাছটা শুকিয়ে যাবে। গাছটা শুকিয়ে গেলে এখানে কিন্তু কোনো পানি নাই, পানি ব্যতীত যা আছে তার 50 থেকে 80 ভাগই কি কার্বোহাইড্রেট বা কার্বস। নরমালি একটা উদ্ভিদের 60 থেকে 90 ভাগই কি থাকে? পানি। একটা উদ্ভিদের 60 থেকে 90 ভাগই পানি থাকে। এটাকে যদি বাদ দাও তাহলে যেটুক থাকবে তার 50 থেকে 80 ভাগই কি কার্বোহাইড্রেট। তাহলে বুঝতে পারতেছো কার্বোহাইড্রেট কতটা দরকার। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিব। ওকে, দেখো কার্বোহাইড্রেটের কিছু বৈশিষ্ট্যের কথা আমাদের বইয়ে বলছে। এরা দানাদার, চিনির মতো, তন্তুময় হয়, যেমন সেলুলোজ। কারা? শাকসবজি। সবজি কিন্তু কি তন্তুর মতো, সবজির গায়ে তন্তু থাকে। পাউডার জাতীয় হয়, যেমন গ্লুকোজ কিন্তু পাউডারের মতো, গ্লুকোজ দেখতে পাউডারের মতো, যারা গ্লুকোজ কিনে খাইছো তারা জানো। স্বাদে মিষ্টি, আবার মিষ্টি নাও হইতে পারে। সেলুলোজ কিন্তু মিষ্টি না, যেমন সবজি হচ্ছে সেলুলোজ, সবজি হচ্ছে সেলুলোজ, এটা কিন্তু কি না, মিষ্টি না। গাছের পাতা কিন্তু সেলুলোজ, গাছের পাতা কি মিষ্টি? না, এটাকে সেলুলোজ বলা হয়। তাপ প্রয়োগে অঙ্গারে পরিণত হয়, মানে তাপ প্রয়োগে অঙ্গার বলতে কি কিছুটা মানে শক্ত হয়ে যাওয়ার মতো হয়। অধিকাংশ দ্রবণীয়, দ্রবণীয় কেন? কারণ হচ্ছে চিনি, চিনি কি হয় পানিতে মেশে। অ্যাসিডের সাথে মিলে অ্যাস্টার তৈরি করে, এটা আপাতত স্কিপ রাখবো আমি, এটা এখনই তোমরা বুঝবা না, স্কিপ। অঙ্গার কার্বন না? হ্যাঁ, অঙ্গার তো কার্বনই, ঠিক আছে, অঙ্গার তো কার্বনই অ্যাসিডের সাথে। অঙ্গারটা কেমন? অঙ্গারটা হচ্ছে মানে শক্ত হয়ে যায়। তুমি চিন্তা করো চিনিকে তুমি যদি তাপ দাও শক্ত হয়ে কালো কুচকুচে হয়ে যাবে, ঠিক আছে।
এরা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে, এটা আপাতত স্কিপ, এটা আপাতত স্কিপ থাকবে, কারণ এটা তোমরা এখনই বুঝবা না, এবং না বুঝলেও কোনো সমস্যা নাই, এটা কেমিস্ট্রির পার্ট, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পার্ট, না বুঝলেও কোনো সমস্যা নাই, আস্তে আস্তে আগাবো আমরা এগুলোতে। আচ্ছা, জীবদেহে কার্বোহাইড্রেটের কাজ, দেখো 1 নম্বরে বলছে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। আমাদের মনে আছে আমরা 9-10 এর 4র্থ অধ্যায়ে জীবনী শক্তি, জীবনী শক্তি অধ্যায়ে পড়েছিলাম কার্বোহাইড্রেট থেকে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, এবং এটিপি থেকে আমরা কি পাই, শক্তি পাই, তাই না? তাহলে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করতেছে। উদ্ভিদের সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করতেছে। সাপোর্টিং টিস্যু মানে কি, উদ্ভিদের যে সেলুলোজ গুলো আছে, সেলুলোজ গুলো উদ্ভিদকে সাপোর্ট করে, ঠিক আছে, সাপোর্ট করে। যেমন উদ্ভিদের বাইরে যে বাকল, বাকল গুলো কিন্তু কি দিয়ে তৈরি, শর্করা দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, সেলুলোজ গাছকে সাপোর্ট দিচ্ছে। উদ্ভিদের গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো তৈরি করে, যেমন গাছের পাতা পুরোটাই কি দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। প্রাণীদের হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। আমাদের মানুষের দেহে যে হাড় আছে, 2টা হাড়, হাড় প্লাস হাড়, যেখানে সেখানে থাকে কার্বোহাইড্রেট, এবং লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। লুব্রিকেন্ট মানে কি, লুব্রিকেন্ট হচ্ছে পিচ্ছিল তরল পদার্থ, পিচ্ছিল তরল। আমরা অস্থি সন্ধি পড়ছি না, অস্থি সন্ধি, সাইনোভিয়াল অস্থি সন্ধি, ওই অস্থি সন্ধিতে এই লুব্রিকেন্ট গুলো কাজে লাগে। এই লুব্রিকেন্ট গুলো আছে বলে আমরা হাত পা কি করতে পারি, সহজে নাড়াতে পারি, এবং এগুলো কি দিয়ে তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হয়। ওকে, উদ্ভিদের সঞ্চয় পদার্থ হিসেবে কাজ করে। যেমন ধরো গাছের যে ফল, যেমন আলু, আলু কিভাবে তৈরি হয়, খাদ্য সঞ্চয় করে তৈরি হয়। খাদ্য সঞ্চয় হতে হতেই কিন্তু আলুতে পরিণত হয়, তাহলে সঞ্চিত খাদ্য। এবং আলু কি, কার্বোহাইড্রেট, তাহলে সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে। কেলভিন চক্র, ক্যাপ চক্র, এটা আপাতত আমরা পড়বো না, এটা অনেক পরের পড়া, এরপরটা অনেক পরের পড়া, ঠিক আছে? তাহলে মোটামুটি এই করা জানলে আমাদের চলবে, সব বৈশিষ্ট্য আমাদের লাগে না। যখন আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে আগাবো তখন দেখবে একা একাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো স্ক্রিনশট নাও। একজন প্রশ্ন করেছে, ভাইয়া 50 থেকে 60% যেহেতু কার্বোহাইড্রেট, তাহলে পানি থাকে না কেন, পানি থাকে কেন, থাকে না কেন, পানি থাকে না কেন? তুমি তো পানি শুকাই ফেলছো ভাই, পানি শুকাই ফেলছো বলে এটা হচ্ছে। আচ্ছা, মাইশা মালিহা রেজ হ্যান্ড করেছে, দেখি ওকে একটু বলার সুযোগ দিই কি বলতে যাচ্ছে। তোমাকে আনমিউট করে দিলাম ভাইয়া, তুমি এখন বলতে পারো, আনমিউট করে দিয়েছি। ভাইয়া আমি সাপোর্টিং টিস্যুর ব্যাপারটা বুঝিনি। সাপোর্টিং টিস্যু বোঝো না, ওকে ঠিক আছে, আমি বলতেছি। সাপোর্টিং টিস্যুটা কি, চলো দেখাই, একটু সময় নিচ্ছি। তুমি এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিব, না মুছলে নেক্সট স্লাইডে যাওয়া যাবে না। 1 2 3 4 5 মুছে দিলাম। সাপোর্টিং টিস্যু, জাস্ট এ মিনিট। তোমাদেরকে একদম ইমেজ দিয়ে দেখাই দিই। গাছের বাকলের ক্ষেত্রে এগুলো থাকে। লোড হতে একটু সময় নিচ্ছে। কোনটা দিয়ে দেখালে তোমাদের সুবিধা হবে সেটাই দেখার চেষ্টা করছি। আচ্ছা, এটাই দেখাই। যদিও ছবিটা অনেক ছোট। ওকে, দেখো এটা গাছ, এটা একটা গাছ। এই গাছটাকে লাল কালি, মাঝ বরাবর তুমি যদি এখানে কাটো, কাটলে গোল করে তুমি এরকম দেখতে পারবা। আচ্ছা, একদম বাইরে যে সবুজ সবুজ যে কোষগুলা বা যে টিস্যুগুলা, অনেকগুলা কোষ মিলিত টিস্যু হয়, এই টিস্যুগুলা গাছের ভিতরের অঙ্গগুলোকে কি করছে, সাপোর্ট দিচ্ছে যাতে করে বাইরে থেকে আঘাত না পায়। এইটাই হচ্ছে সাপোর্টিং টিস্যু, এবং এখানে কার্বোহাইড্রেট সব থেকে বেশি থাকে, ঠিক আছে, সাপোর্টিং টিস্যু।
মানে গাছকে সাপোর্ট দেয় যে টিস্যু সেটাই হচ্ছে সাপোর্টিং টিস্যু। ওকে, বুঝতে পারছো না? মানে হ্যাঁ বলো। মানে ভাইয়া যেটা হলো গিয়ে যেটা মানে আমাদের মানে উদ্ভিদকে যেটা ভিতরের অংশকে যেটা রক্ষা করে হ্যাঁ যে হ্যাঁ, রাইট রাইট রাইট। টিস্যু আমাদেরকে গুলা, ওই টিস্যু গুলোর মধ্যে ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট অবস্থিত। তুমি উদ্ভিদে বেশি পাবা কার্বোহাইড্রেট, তার মধ্যে সাপোর্টিং টিস্যুতে সব থেকে বেশি। আমাদের যে স্কিন, আচ্ছা ঠিক আছে। চামড়া, আমাদের যে স্কিন চামড়া, হুম সেই চামড়াটা আমাদের ভিতরে বডিকে কি করে, সাপোর্ট দেয়। তাহলে এটাকে আমি হুম সাপোর্টিং হুম। টিস্যু ধরতে পারি, এরকম আর কি। তাহলে তো আমাদের যে দেহ, দেহটা তো আমাদেরটা পুরোটাই প্রোটিন, টিস্যু। আমাদের প্রোটিন। আমাদেরটা প্রোটিন। আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। আমাদেরটা প্রোটিন, উদ্ভিদের ক্ষেত্রে কার্বস। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি মুছে দিব। এটা আমরা বুঝলাম। ওকে, আমরা ছিলাম কোথায়? এখানে ছিলাম। এরপরে এগুলো আপাতত আমাদের লাগবে না, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, আস্তে আস্তে এগুলো বুঝে যাবো। ঠিক আছে, টেনশনে কিছু নাই, স্কিপ করছি না, পড়াবো তোমাদের সামনে, ডোন্ট ওয়ারি। আমি আরেকটা কালার সিলেক্ট করি, কি কালার নেওয়া যায়? কালো, কালো, কালোই ব্যবহার করি। দেখো, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, সুগার, নন সুগার, তোমাদের বলছি। সুগার স্বাদে মিষ্টি, নন সুগার স্বাদে মিষ্টি নয়। আর সুগার পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, যেমন চিনি, চিনি পানিতে মেশে না? মেশে। চিনি সমান সমান পানি লিখলাম আর কি, মানে পানিতে মিশে। কিন্তু দেখো, স্টার্চ, সেলুলোজ, স্টার্চ কাকে বলছিলাম? স্টার্চ হচ্ছে আলু, ধান, ভাত। আর সেলুলোজ কাকে বলছিলাম? কে বলতে পারবা? সেলুলোজ কই থাকে? কে বলতে পারবা? কে বলতে পারবা? কেউ পারবা না? ভাই ঘাস বলছি তো। টাসে থাকে ভাই। হ্যাঁ, ভেরি গুড। ঘাস, গাছ, পাতা মাতা এগুলাই থাকে। হ্যাঁ, তো এই যে গাছে অনেকে কমেন্ট করছে, ওকে ওকে, ভেরি গুড। তো সেলুলোজ, তাহলে আমি পাতা লিখলাম, পাতা, গাছের পাতা। তারপরে এরকম অনেক কিছুই আছে। তো এইগুলা কিন্তু মিষ্টি না, এবং এগুলা কি পানিতে মিশাতে পারবা? আলু পানিতে মিশবে, ধান পানিতে মিশবে, পাতা মিশবে না। এই জন্য এগুলো বলছে পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, ভাইয়া মিশালে তো মিশবে। মেশাইলে মিশবে। জি ভাইয়া। কেমনে বলো? হাউ, হাউ, বলো। আর ট্রাই করি, আমি একটু ট্রাই করবো। না ভাই মানে ব্লেন্ড করে মিশাইলে। ব্লেন্ডার করে। প্লেন করে মিশাবা, তাও মিশবে না। ওটা জুস হবে, জুস। ওটা হবে জুস, জুস, জে ইউ আই সি বানানো হয়েছে। আচ্ছা, জুস, জুস আর এটা তো এক না। জুসে কি পুরোপুরি মিশে? জুসে কি হয়, ভিতরে যে শর্করা গুলো আছে সেই শর্করা গুলো মিশে। যারা ব্লেন্ডারে জুস বানাও তার দেখবা জুস হওয়ার পরেও কিন্তু অনেক আইস, অনেক ছাবা, ছাবা বলে বাংলায়, ছাবা থেকে যায়, থাকে না? যারা জুস বানাচ্ছে তারা কিন্তু জানো। তো ওইগুলো তো বেরিয়ে হয়ে গেল। আলটিমেটলি ভিতরে যে পানিগুলা ছিল, ভিতরে যেই তোমার কার্বোহাইড্রেট গুলো ছিল, ওইগুলা মিশে যায়। আর ওই যে ফাইবার গুলা কি হয়ে যায়, থেকেই যায়। ঠিক আছে, তা আলটিমেটলি মেশে না। ওকে, বুঝছি। যাক, মজা লাগতেছে অনেক, তোমরা সবাই রেসপন্স করতেছো, তোমরা তো দেখি পরীক্ষার্থীদের থেকে বেশি রেসপন্স করো। না ওকে, ভাই একটু মজা নিলাম ভাইয়া, ক্লাসে সবার বোরিং লাগতেছিল তো মনে ও হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা এই পর্যন্ত পড়ছি, এই পর্যন্ত আমরা এতক্ষণ পড়লাম। তো এখন আমরা সামনে আগাবো, স্ক্রিনশট নিয়ে নাও। বাহ, আমাদের সাথে 26 জন আছে, ওয়াও। তবে এখানে সেকেন্ড ইয়ারের অনেকে আছে, সমস্যা নাই। তাহলে এখন আমরা যাব হচ্ছে নেক্সটে। আমরা এর আগে যেটা পড়ছিলাম সেটা স্বাদের ভিত্তিতে, তাই না? আমরা আগে পড়ছিলাম স্বাদের ভিত্তিতে। এখন আমরা পড়বো রাসায়নিক গঠন, অণুর ভিত্তিতে, রাসায়নিক গঠনের ভিত্তিতে। ওকে, রাসায়নিক গঠনের ভিত্তিতে। তাহলে আচ্ছা, সবকিছুরই কিন্তু একটা বেজ ধরতে হয়, বেজ। বেজ মানে কি? বেজ মানে হচ্ছে মূল, প্রধান। তাহলে শর্করার হিসাবে বেজ ধরা হয় কাকে জানো? শর্করার হিসাবে বেজ ধরা হয় গ্লুকোজকে। বেশিরভাগ ক্ষেত্রে গ্লুকোজ দিয়েই সবকিছুর হিসাব করা হয়। আচ্ছা, তো সেজন্য আমাদের যেটা করতে হবে, গ্লুকোজকে আগে ভালো করে শিখতে হবে।
আচ্ছা, গ্লুকোজকে যদি আমরা ভাঙি, গ্লুকোজকে যদি আমরা ভাঙি, ভাঙি মানে কি? ভাঙি তো এই খাবারের ভাঙি হয়ে গেল। এটাকে বলা হয় লাইসিস করা, লাইসিস, বা এটাকে আরেক ভাষায় বলা হয় হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস মানে পানির সহায়তায় ভাঙন, লাইসিস মানে ভাঙন, আর হাইড্রো মানে পানি। তাহলে হাইড্রোলাইসিস শব্দের অর্থ হচ্ছে পানির সহায়তায় ভাঙন, ঠিক আছে? হাইড্রো মানে পানি তো আমরা আগে জানছি। আচ্ছা, গ্লুকোজকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো আমরা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলাই পাবো। আচ্ছা, আমরা পড়ছিলাম সুক্রোজ। সুক্রোজ মানে কি? চিনি, যার সংকেত ছিল C12H22O11। এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে কি পাবো জানো? তাহলে পাবো একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের কথাও কিন্তু আগে বলছিলাম। তাহলে সুক্রোজ বা চিনিকে ভাঙলে আমরা একটা গ্লুকোজ পাচ্ছি আর একটা ফ্রুক্টোজ পাচ্ছি। আচ্ছা, আমরা যদি স্টার্চকে ভাঙি, স্টার্চকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তারে আমরা মোটামুটি কতগুলো হতে পারে? আমরা চাইলে 2 লক্ষ গ্লুকোজ পেতে পারি, আমরা 2 লক্ষ গ্লুকোজ পেতে পারি। সেলুলোজ এরকম, স্টার্চ, সেলুলোজ এগুলোকে ভাঙলে। তাহলে আমরা কি পেলাম? পেলাম গ্লুকোজ এমনই একজন ভাইয়া, আমাদের সবাইকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলেন, তাহলে সুবিধা হবে, ওইখানে আনসার গুলো দিতে সুবিধা হবে আই গেস। তোমাদের তো একটা গ্রুপ করাই আছে ভাই, ফেসবুক গ্রুপ। মেসেঞ্জার গ্রুপ করব, সমস্যা নাই, তুমি যদি বলছো অবশ্যই করবো। তাহলে গ্লুকোজ এমনই একজন যাকে ভাঙলে আর কিছু পাই না, ঠিক আছে? তাহলে এটাকে আমি বলতে পারি মনোমার, ঠিক আছে? আর সেলুলোজ, স্টার্চ এগুলোকে ভাঙলে আমরা অনেকগুলো পাচ্ছি, তো এটাকে আমরা বলতে পারি পলিমার। পলিমার তো আমরা পড়ছি তাই না? একই জিনিস যখন অনেকগুলো যুক্ত হয় তো সেগুলোকে কি বলা হয়? পলিমার বলা হয়। তাহলে গ্লুকোজ হচ্ছে মনোমার আর সেলুলোজ স্টার্চ হচ্ছে পলিমার। তাহলে এখন বলো তো স্টার্চের মনোমার কে? স্টার্চের মনোমার কে হবে? কমেন্টে লেখো স্টার্চের মনোমার কে? স্টার্চের মনোমার কে? স্টার্চের মনোমার কে বলো? মনোমার হচ্ছে যাকে মানে যেটাকে ভেঙে পাচ্ছি আমি, ভেঙে যা পাচ্ছি সেটা হচ্ছে মনোমার, আর সেগুলো অনেকগুলো যুক্ত হয়ে বানায় পলিমার। তাহলে স্টার্চের মনোমার কে? হ্যাঁ, গ্লুকোজ। এক্স্যাক্টলি, স্টার্চের মনোমার হচ্ছে গ্লুকোজ, কারণ অনেকগুলো গ্লুকোজ দিয়ে তো কি তৈরি হচ্ছে? স্টার্চ তৈরি হচ্ছে, আর স্টার্চ হচ্ছে কি একটা পলিমার, তাই না? বেসিক কমন সেন্স। ওকে, তাহলে আমি বলতে পারি গ্লুকোজ। আচ্ছা, এটা বলার আগে একটু মজা করি। তোমরা একটু বলো তো আমারে, তোমরা এখানে কে কে ছ্যাঁকা খাইছো? দেখি একটু রিজন করো, ছ্যাঁকা খাইছো কেডা কেডা? সৌভাগ্য হয় নাই। সৌভাগ্য হবে নাই। আচ্ছা, জহুরুল ইসলাম হাত তুলছে, ও ছ্যাঁকা খাইছে। ও তো পরীক্ষার্থী, পরীক্ষার্থী পোলাপান এখানে কি করে? আচ্ছা, এই ওকে তো আমি ভাই চলে আসলাম ভাই, দেখতে ভাই আর কি। ওকে আমি বলছিলাম আসার জন্য, তোমাদের বড় ভাই, ও এবার পরীক্ষা দিবে আর কি। এখানে অনেকেই আছে বাট বেশিরভাগই হচ্ছে ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তবে আমি ওকে আসতে বলছিলাম দেখার জন্য। তো স্যাকা, স্যাকা এই স্যাকা ওই স্যাকা না, এই স্যাকার অর্থ হচ্ছে সুগার, সুগার। স্যাকা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে সুগার, ঠিক আছে? স্যাকা থেকে স্যাকারিন। স্যাকারিন কি? স্যাকারিন খাইতে মিষ্টি না, খাবারে মেশায় স্যাকারিন। স্যাকা শব্দের অর্থ সুগার, মনে থাকবে? স্যাকা শব্দের অর্থ সুগার, স্যাকারিন। তেমনি স্বগতা রেজেন করেছে, স্বগতা রেজেন করেছে, কিছু বলবা ভাই? আনমিউট করলাম, কিছু বলবা? স্বগত আই থিঙ্ক কিছু বলবে না, তাহলে তুমি হাত নামায় রাখতে পারো। আচ্ছা, হ্যাঁ, ভালো হইছে আপনি স্যাকার অর্থ বইলা দিচ্ছেন, নাইলে দেখতেন অনেকেই নিজের কষ্টের কাহিনী নিয়ে এখন বসে পড়তো। আচ্ছা,
এবং ওই স্যাকার সাথেই রাইট যুক্ত করতে পারো। স্যাকারাইড নামটা শুনছো? স্যাকারাইড, স্যাকারাইড নামটা শুনছো হয়তোবা তোমরা। স্যাকারাইড, স্যাকারাইডই হচ্ছে শর্করা, শর্করাকে স্যাকারাইডও বলা হয়। তাহলে গ্লুকোজকে বলা হবে মোনোস্যাকারাইড, মোনোস্যাকারাইড, বাংলা ইংলিশ মিক্স করে দিলাম। গ্লুকোজকে বলা হবে মোনোস্যাকারাইড। তাহলে সুক্রোজ ভেঙে আমি পাইছিলাম দুইটা জিনিস। সুক্রোজ ভেঙে কি পাইছিলাম? সুক্রোজ ভেঙে পাইছিলাম আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ। গ্লুকোজও একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। তাহলে সুক্রোজকে আমি কি বলবো বলো কমেন্টে, সুক্রোজকে আমি কি বলবো কমেন্টে বলো, বলো 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 বলো। সুক্রোজকে আমি কি নামে রাখতে পারি? গ্লুকোজকে আমি মনোস্যাকারাইড বলছি, তাহলে সুক্রোজকে আমি কি বলবো? ডাইস্যাকারাইড। ভেরি গুড। সুক্রোজকে আমি বলবো ডাইস্যাকারাইড। ডাই কেন? ডাই মানে দুই, দুইটা মনোস্যাকারাইড আছে তাই ডাইস্যাকারাইড। আচ্ছা, আর স্টার্চকে আমি কি বলতেছি? তাহলে স্টার্চকে কি বলবো বলো, মাথা খাটাও মাথা খাটাও। স্টার্চকে কি নামে রাখতে পারি আমি? স্টার্চকে আমি কি নামে? পলিস্যাকারাইড। ভেরি গুড। স্টার্চকে রাখবো আমরা ভাইয়া তার পলিস্যাকারাইড। মানে কি ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড? হ্যাঁ, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। আমরা যাব ফ্রুক্টোজে যাব, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আরেকটা আছে ভাই অলিগোস্যাকারাইড। এটা কি? দেখো, একটা গ্লুকোজ বা একটা কার্বোহাইড্রেট, একটা কার্বস দিলে আমি বলতেছি মোনো। কার্বস মানে কার্বোহাইড্রেট প্লাস কার্বস দিলে বলতেছি আমি ডাই। কার্বস 10 প্লাস তখন বলবো পলি। খেয়াল করো, একটা গ্লুকোজ থাকলে মনোস্যাকারাইড, দুইটা গ্লুকোজ থাকলে ট্রাইস্যাকারাইড, 10 এর বেশি গ্লুকোজ থাকলে পলিস্যাকারাইড। তাই যদি 3 থেকে 9টা হয় তখন কি বলবে? 3 থেকে 9টা গ্লুকোজ যদি থাকে তখন সেটাকে বলবে অলিগোস্যাকারাইড। মনে থাকবে? তাইলে তাইলে আমি, তোমার স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। তাইলে আমি বলতে পারি, ওপস, তাহলে আমি বলি যে 1 শর্করা মনোস্যাকারাইড, 2 শর্করা ডাইস্যাকারাইড, 3 থেকে 9 শর্করা অলিগোস্যাকারাইড, আর 10 প্লাস হইলে পলিস্যাকারাইড। 10 প্লাস থেকে কত হইতে পারে? 10 প্লাস থেকে 2-3 লক্ষ হইতে পারে। ঠিক আছে, 2-3 লক্ষ হইতে পারে। মনে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, বইয়ে যাব এখন আমরা। দেখো বইয়ে কি বলতেছে, রাসায়নিক গঠন অনুমানের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 4 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বরে বলছে মনোস্যাকা, 2 নম্বরে বলছে ডাইস্যাকা, 3 নম্বরে বলছে অলিগোস্যাকা, আর 4 নম্বরে বলছে পলিস্যাকা। মানে 4 নম্বরে পলিস্যাকা মানে সে সারা জীবন স্যাকা খাইতে থাকে, স্যাকা খাইতে 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 শেষ। আর মনোস্যাকারাইডটা ভালো, একবার স্যাকা খাইছে পরে ঠিক হয়ে গেছে। মানে ভাই ডাইস্যাকারাইডটা, হ্যাঁ মানে প্লে বয়। প্লে বয় তো স্যাকা দেয়। আচ্ছা ভাই, আচ্ছা, প্লে বয় নাকি প্লে গার্ল কোনটা বলবো? তোমার যেটা ভালো হয় সেটা বলো। ভাই জীবন কোনো ছেলে খেলা নয়, লাইফ ইজ নট আ প্লে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক বুঝে দেখতেছি তোমরা। আচ্ছা, মুছে দিব মুছে দিব মুছে দিব। 1 2 3 4 5 মুছে দিলাম। তো মনোস্যাকারাইড বিশাল আলোচনার বিষয়, মনোস্যাকারাইড নিয়ে অনেক কিছু আছে। তো আজকে আমরা শেষ করব পড়াটা গ্লুকোজের স্ট্রাকচার শেখার মাধ্যমে। এখন আমরা গ্লুকোজের স্ট্রাকচার শিখবো। গ্লুকোজটা মেইন, যাই করো না কেন তোমাকে গ্লুকোজ সম্পর্কে জানতে হবে। গ্লুকোজ যদি না পারো তাহলে জীবন বৃথা। গ্লুকোজ জানতে হবে। গ্লুকোজ,
ভাইয়া বই দেখে তো আমার মনে হইতেছে আমি কেমিস্ট্রি বই নিয়ে বসছি, বায়োলজি বই না। আগেই বলছি আমি কি পড়াইতেছি বলছিলাম মনে আছে? জি ভাইয়া। কোষ না ভাই, রসায়ন। আমাদের ক্লাস 10 এ তো এরকম ছিল না, কিন্তু এবার দেখি একবারে কেমিস্ট্রি আর বায়োলজি সব মিক্স। না এই চ্যাপ্টারটা এরকম, তোমাদের কেমিস্ট্রির ভয় দূর করার জন্য করতেছি। কঠিন লাগতেছে কি? না না ভাই, আমি বলতেছি যে আচ্ছা কেমিস্ট্রিটা আচ্ছা আমাদের এরকম ছিল যে জৈব হ্যাঁ যৌগ চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ কমার্সে চলে যাবো ভাই, সায়েন্স আর পড়বো না। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম টু কমার্স। একজনে দেখতে পারতেছে আইফোন নাম যার, ভাই তুমি তোমার নামটা রিনেম করো। পুরাই ভাবে আছে। হ্যাঁ নিহা কোথায়? তোমার বোন আছে সাথে, নিপা আছে সাথে না নাকি ভাইয়া, ও ঘুরতে গেছে। ঘুরতে গেছে? আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম হ্যাঁ এই আইফোন ভাইয়া, ধারী। আমার নাম নিসা। ও নিসা, ওকে ওকে নিসা, হ্যাঁ। ওকে ওকে ঠিক আছে। তাহলে এটা একটু কেমিস্ট্রির মতো আর কি, কেমিস্ট্রির সাথে সম্পর্কযুক্ত। বাট তোমাদের কেমিস্ট্রির ভয়টা দূর করার জন্য আমি এই চ্যাপ্টারটা নিচ্ছি। এই চ্যাপ্টার নিলে তোমাদের কেমিস্ট্রির ভয় দূর হয়ে যাবে। তাহলে গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, এটা গ্লুকোজের সংকেত। অনেকে গ্লুকোজ ডাকে, গ্লুকোজ ডাকে অনেকে। হাসপাতালে হাসপাতালে যখন বসি, বিশেষ করে ময়মনসিংহ এলাকায়, ময়মনসিংহে যারা আছো, হ্যাঁ, ময়মনসিংহে গ্লুকোজ ডাকে। মজার কাহিনী বলি, ময়মনসিংহে আমার বাসা তো ময়মনসিং। তো এই ডাক্তারের কাছে গেলে ইমার্জেন্সিতে, ভাই পড়াটা একটু স্লো করতে পারলে ভালো হয়। বাহ, তুমি বলছো স্লো করতে, অনেকে মানে পরীক্ষার্থীরা বলে ফাস্ট করতে। ঠিক আছে আমি স্লো করবো, সমস্যা নাই। আহ যেটা বলতেছিলাম, ভাই তোমরা এই চ্যাট বক্স রে ফেসবুক চ্যাট বক্স বানাই দিও না ভাই, অপ্রাসঙ্গিক কথা বইলো না। তো যেটা বলতেছিলাম আর কি, ময়মনসিংহে ডাক্তারের কাছে আউটডোরে গেলে যদি ডাক্তার জিজ্ঞেস করে কি হয়েছে আপনার, তখন রোগী কয়, স্যার পেটে বেদনা। বেদনা মানে বোঝো? বেদনা মানে ব্যথা, ব্যথা। পেটে বেদনা। ঠিক আছে, পেটে বেদনা, বেদনা না কিন্তু বেদনা। আচ্ছা, আবার বলে যে কোমরে কোমরে দুক্কু পাই, হ্যাঁ, দুক্কু পাই মানে কি? ব্যথা ব্যথা পাই। পায়। ঠিক আছে, কোমরে দুক্কু পাই, এগুলা বলে আর কি। হ্যাঁ আচ্ছা, মুছে দিই, দরকার নেই এই জিনিসের। ইস, রাবার দিয়ে মুছতে অনেক কষ্ট লাগে, স্লো স্লো স্লো, ল্যাপটপ স্লো হয়ে ভাইয়া গেছে ইন আমার। কেস যদি মানে কেউ মানে প্রপার, যে জীবনে গ্রামের ভাষা শুনে নেই, একবারে প্রপার শুদ্ধ ভাষা শুনে বড় হয়েছে, তার যদি জীবনে ময়মনসিংহে ট্রান্সফার হয়ে যায়, তখন তার কি হবে? তার জন্য ময়মনসিংহে ট্রান্সফার কেন ভাই, যে কোনো জায়গায় ট্রান্সফার হলে ঝামেলা করবেন। চট্টগ্রাম চাটগাঁইয়া ভাষা কি যে ডেঞ্জারাস ভাই, চাটগাঁইয়া ভাষা শুনলে তোমার একদম মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য বলতেছিলাম তোমার আপু পাস করার পরে ভুলেও যাতে গ্রামে না যায়, বিসিএস দিয়ে। এটা আমার ক্ষেত্রেও ও তো প্রযোজ্য। গ্রামের মানুষকে ইয়া মানে চিকিৎসা করার জায়গায় ও গ্রামের মানুষের ভাষা ঠিক করবে, বলবে কি আপনারা এভাবে গ্রাম্য ভাষায় কথা বলবেন না। তাহলে পিটাই পাঠাই দিবে। বাসায় যদি আমরা কেউ গ্রাম্য ভাষায় কথা বলি, ও খুবই বকাঝকা করে সবাই। তাহলে নিপার খবর আছে, পিটাই পাঠাই দিবে, পিটাই বাসায় পাঠাই দিবে। এমনিতে ডাক্তার মারামারির অনেক টেন্ডেন্সি চলতেছে, কতদিন তো একজন ডাক্তার কে এভাবে মেরে ফেলছে। আমি চাটগাঁইয়া ফোলা, এই যে একজন পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তা নাহলে বোরিং হয়ে যাবে, একটু গল্প না করলে বোরিং হয়ে যাবে। ওকে, একটু গল্প করতে হবে, কারণ বায়োলজি এমনি একটা বোরিং সাবজেক্ট, সবাই মনে করে। গ্লুকোজের সংকেত C6H12O6। ওকে, এখন এর স্ট্রাকচার শিখতে হবে। আমি আগেই বলছিলাম যে কার্বোহাইড্রেট একটা জৈব যৌগ, আর জৈব যৌগকে একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় যৌগমূলক। আগে পড়ছিলা তোমরা, যৌগমূলক জৈব যৌগে থাকে, যৌগমূলক। তো যৌগমূলক এর মধ্যে আমাদের দুইটা যৌগমূলক এখন লাগবে, একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কিটোন। এই দুটো যৌগমূলক আমার লাগবে, অর্থাৎ আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয় দুটো যৌগমূলক দিয়ে, অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইডের সংখ্যা হচ্ছে RCHO, আর কিটোনের সংখ্যা হচ্ছে RCOR। এটা তোমরা 9 10 পড়া থাকার কথা। ঠিক আছে, একটা এক্সাম্পল দেই,
যেমন CH3CHO, এটা একটা অ্যালডিহাইড, যেটার নাম কি ইথানঅ্যালডিহাইড। ঠিক আছে, ইথানঅ্যালডিহাইড না মিথানঅ্যালডিহাইড? মিথানঅ্যালডিহাইড হলে CCHO হবে। আর কিটোন একটা আঁকাই, কেমন হতে পারে? CH3COCH3, এটা একটা কিটোন, এর নাম হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন, ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যাসিটোন। তো দুটো এক্সাম্পল আমি তোমাদের দিলাম। এগুলো কেন বলতেছি, কারণ এগুলো বেসিক, এটা লাগবে, সামনে লাগবে। অনেকে হয়তো 9 10 এ পড়ো না, তাদের জন্য বললাম। তো অ্যালডিহাইডের কিটোন যদি আমরা বুঝি, তাহলে এখন আমরা কার্বোহাইড্রেটের সংকেত আঁকাবো। মানে গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, 6টা। ভাইয়া আমাদের কিটোনের ব্যাপারটা অত বিস্তারিত ইয়ে ছিল না, জাস্ট কিটোনের নামটা ছিল। নামটা ছিল। হ্যাঁ, হ্যাঁ, তোমরা একটু জেনে মানে রাখো। ওইটার কোনো সংকেত, যেমন আপনি বলছেন আর, তারপর আর আর মানে কি? আর মানে হচ্ছে CnH2n+1। হ্যাঁ, জি ভাইয়া, কিন্তু আমাদের এরকম কিছু ছিল না তখন। আচ্ছা, এই দেখো আমি দেখাই দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আর এর জায়গায় আমি বসাইতে পারি কার্বন, এটাকে একটা আর বলতে পারি আমি, এনি ডাউট? এটাকে আমি আল বলতে পারি। ভাই এটার ভিডিও কি আজকেই দিবেন? আমি আজকে রাতে দিব অথবা কালকে সকালে পেয়ে যাবা, ইউটিউবে লিংক সহ দিয়ে দিব, গ্রুপে পেয়ে যাবা। এটা হচ্ছে আর, কার্বন ও এখানে আরেকটা। আচ্ছা, একটু বেসিক ক্লিয়ার করে দিই, তাহলে অনেকে বুঝতে সমস্যা হবে। কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত। এবং সে 4 হাতে 4 রকমের জিনিস নিতে পারে। 4 হাতে যদি আমি 4টা হাইড্রোজেন দিই, তার নাম হবে কি? মিথেন। মিথেন। ইয়েস। তাহলে এখানে আমি এরকমও করতে পারি চাইলে। সরি, আমার এই প্যাডে লিখলে শূন্যের মতো লিখলে এটা ডাইরেক্ট ও হয়ে যায়। আচ্ছা, এখন আমি একটা হাত কম দিলাম। কেন কম দিলাম? কারণ এখানে আমি কি দিছি? 2টা হাত দিছি। আর 2টা হাত কাকে ধরতে পারে? সে চাইলে অক্সিজেনকে ধরতে পারে। বুঝছো এই জিনিসটা? এই জিনিসটা বুঝছো তো? না জি ভাইয়া। বুঝলে, না বুঝলে রেজ হ্যান্ড করো, জি না ভাইয়া, বুঝলে, বুঝতে না পারছি। বুঝলে রেজ হ্যান্ড করো, আমি আবার বুঝাই বুঝছি। দিব। ওকে, তাহলে 2 হাত দিয়ে দিল। তাহলে এখানে তার 2টা হাত ফাঁকা আছে, 2টা হাতে সে হাইড্রোজেনকেও দিতে পারে, 2টা হাতে সে হাইড্রোজেনকেও ধরতে পারে, অথবা 2টা হাতে সে চাইলে কি ধরতে পারবে? এরকম ধরতে পারবে। তখন এর নাম হয়ে যাবে কিটোন। ওকে, তখন এর নাম হবে কিটোন। আচ্ছা, তোমাদেরকে আমি এখন অ্যালডিহাইডটা একটু দেখাই, অ্যালডিহাইডটা কিভাবে হয়। ভাইয়া অ্যালডিহাইডের ব্যাপারটা জানা আছে। আচ্ছা, অন্যদের জন্য দেখাই দিই। এখানেও 2টা হাত লাগবে। এখানে ধরো CH3 দিলাম, আমি উল্টা করে লিখতেছি কারণ দেখো আমরা অনেকে এভাবে লিখি, এই যে এভাবে লিখি। আমি তো উল্টাতে লিখতে পারতেছি না, এই যে CH3 এভাবে লিখি আমরা। এটা কিন্তু ভুল সিস্টেম লেখার। কারণ কার্বনের সাথে বন্ধনটা কার? কার্বনের, তাই না? আমরা যখন এভাবে লিখি, এভাবে যখন আমরা লিখি, তখন দেখে মনে হচ্ছে কি কার্বনের সাথে বন্ধনটা কার মনে হচ্ছে? হাইড্রোজেনের মনে হচ্ছে। আসলে কার্বনের সাথে বন্ধনটা কার? কার্বনের। এর জন্য লিখতে কার্বন। হবে কিভাবে? লিখতে হবে এইভাবে, এই যে এইভাবে লিখতে হবে। ওকে, এভাবে দিয়ে যদি আমি এখানে একটা এইচ দিয়ে দিই, তাহলে এখানে ঘটনাটা কি হলো? CHO। আর এটাকে আমি বলতে পারি, এই জায়গাটাকে আমি বলতে পারি আর। এটা হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড চিনলাম, চিনলাম অ্যালডিহাইড। ওকে, তাহলে অ্যালডিহাইডের কিটোনটা লাগবে আমাদের, অ্যালডিহাইড কিটোন লাগবে। ওকে, তাহলে চলো স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচারটা আগে আঁকাইছিলাম, ঘিজিবিজি হয়ে গেছে, আবার আঁকাবো। কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা দিলাম। কারণ গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। C6H12 ও 6। দেখো প্রত্যেকটা কার্বনে কয়টা করে হাত? 4টা করে হাত। 4টা করে হাত আগে দাও। প্রত্যেকটা এখন কয়টা করে হাত হচ্ছে? 2টা করে। 4টা করে। 2টা করে না, দিছি 2টা তো করে ভাই। দেওয়ার পর 4টা করে হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, মনে রাখবা অ্যালডিহাইড আর কিটোন এগুলো হচ্ছে যৌগমূলক। ভাই টাক্স বারটা রিমুভ করলে ভালো হয়। টাক্স বার রিমুভ করলে আমার কাজ করতে হয় একটু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, মাঝে মাঝে আমার টাক্স বার ইউজ করতে হয়।
ওকে, তো এখন আমি যে কাজটা করব, প্রথমে আমি অ্যালডিহাইড বসাবো 1 নাম্বার কার্বনে। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3, 5, 6। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখন যেটা আঁকাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি অ্যালডিহাইড বসাবো। তো অ্যালডিহাইড বসাতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, কিছু একটা মুছতে হবে। চলো এই হাতটাকে মুছে দিলাম কার্বনের। 1 নাম্বার কার্বন একটা হাত কি করে দিলাম, মুছে দিলাম। মুছে তাহলে এখানে কয়টা হাত হয়ে যাবে, 2টা। এবং এখানে আমি কাকে বসাইতে পারলাম, সে ওকে বসাই দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম এইচ। তাহলে এই জিনিসটা এখন কিসে পরিণত হলো, অ্যালডিহাইডে পরিণত হয়ে গেল, তাই না? এনি ডাউট? যে বুঝো নাই রেজেন্ট, যে বুঝো নাই রেজেন্ট। এই জায়গাটা কিন্তু সিএইচও, তাই না? সিএইচও, সিএইচও, এটুকু তো ক্লিয়ার? তাহলে এখানে আমি অ্যালডিহাইড বানাই ফেললাম। আর এই যে নিচের এই জায়গাটুকু, অন্য কালি ব্যবহার করি, নিচের এই পুরো জায়গাটুকুকে আমি এখন কি হিসেবে ধরতেছি, আর হিসেবে ধরতেছি। তাহলে আর সিএইচও হয়ে গেল। পুরো জায়গাটাকে আমি আপাতত আর হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, অ্যালডিহাইড দিলাম। এখন আমি কি করব, এখন আমি প্রত্যেকটা হাতকে OH এবং H দ্বারা পূর্ণ করব। OH এবং H দ্বারা পূর্ণ করব। একটা হাতে একবারই OH হবে, এই হচ্ছে শর্ত। একটা হাতে OH কয়বার হবে, একবার। প্র্যাকটিক্যালি দেখে বুঝবা। OH, 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 O এর সাথে দিতে হবে হাতটা, কারণ বন্ধনটা কার সাথে হচ্ছে, O এর সাথে হচ্ছে। OH, OH, বুঝছো? বুঝছো জিনিসটা? একটা হাতে OH কয়বার দিলাম, একবার। বাকি থাকলো কি, H। তাহলে প্রত্যেকটা হাতে H দিয়ে দিই। নিচের হাতে H 2বার হবে। আর H তো 2বার দিতে কোনো সমস্যা নাই, আগে বলছি। এখন আমার সাথে সাথে গুনবা তোমরা। এখন আমরা গুনবো। প্রথমে আমরা কার্বন তো আগে থেকে জানতাম কটা ছিল, 6টা। অক্সিজেন গুনি চলো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। ওকে, হাইড্রোজেন গুনি চলো। অন্য কালি ব্যবহার করি হাইড্রোজেন গুনার জন্য, লাল কালি নেই। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9, 10, 11, আরেকজন মিসিং, এই যে 12। মিলছে, হইছে? C6H12 O6 এর সংকেত মিলছে, এই যে মিলে গেছে। ইয়া দেখছো, ব্রাদার। মিলে গেছে। তাহলে আমরা গ্লুকোজের সংকেত শিখে ফেললাম। এখন আমরা চলো একটু ঝটপট আঁকাবো, এটাকে আমরা ঝটপট আঁকাবো, ঠিক আছে? আর একটু শর্টকাটে। ভাইয়া কিছুই তো বুঝলাম না, কোন জায়গা বুঝো নাই বলো, কোন মাথার জায়গাটা উপর দিয়ে সব গেছে। কোন জায়গাটা বুঝো নাই বলো, কোন জায়গাটা বুঝো নাই বলো, আমি আবার বোঝাচ্ছি। কে কে বুঝো নাই রেজেন করো, আরেকবার দেখালে বুঝে যাবা। আচ্ছা আরেকবার দেখাই, বুঝে যাবা। 6টা আচ্ছা কার্বন আগে। ভাইয়া, আপনি যে বললেন যে এখানে অ্যালডিহাইড আর কিটোনের কাজ, এখানে কিটোনের টা আমি তো বুঝলাম না। ফ্রুক্টোজ বলছিলাম না, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজে ফ্রুক্টোজের কিটোন ক্ষেত্রে লাগবে। কিটোনেরটা লাগে। ইয়েস, দেখাবো আস্তে আচ্ছা। আস্তে। দেখো, কার্বন দিচ্ছি 6টা, যারা বোঝো না আবার দেখো, 3, 4, 5, 6। আমরা আনএক্সপেক্টেড কোশ্চেন না করি। সুরাইয়া সুলতানা হাত তুলেছে, আমি আনমিউট করে দিলাম। বলো ভাই, তোমাকে আনমিউট করে দিছি। ভাইয়া কিটোন আর অ্যাসিটোন এই দুইটা জিনিস বুঝতেছি না। অ্যাসিটোন ওয়ান কাইন্ড অফ কিটোন। আচ্ছা ঠিক আছে। অনেক কিটোন আছে, এর মধ্যে অ্যাসিটোন ওয়ান কাইন্ড অফ কিটোন। ওকে, আচ্ছা ওকে, তুমি রেজ হাতটাকে নামায় দাও। ওকে, তো 6টা কার্বন দিলাম। ভাইয়া গোল্ডেন A+ পাইছি। খেয়াল করো 6 নাম্বার কার্বনটা একটু খেয়াল করো, পাশের ছবিতে 6 নাম্বার কার্বনটা একটু খেয়াল করো। 6 নাম্বার কার্বনে CH2OH পাচ্ছি আমি, CH2OH পাচ্ছি। তাহলে এই জিনিসটা আমি একেবারে লিখে দিতে পারি, CH2OH, শর্টকাটে করার জন্য। ওকে, বুঝছো জিনিসটা? কে বুঝো নাই হাত তুলো।
না বুঝলে হাত তুলো। আচ্ছা বুঝছে, সমস্যা নেই, পরে আবার বলবো। মানে লাস্টে 6 নাম্বার কার্বনে যে CH2OH ছিল একসাথে লিখে দিলাম ভাগ ভাগ না করে। আচ্ছা 1 নাম্বার কার্বনে কি ছিল? 1 নাম্বার কার্বনে ছিল অ্যালডিহাইড। এটাকে আমি একেবারে লিখে দিই CHO, মানে ভাঙা ভাঙা করলাম না, সহজে একেবারে করে দিচ্ছি। আচ্ছা প্রত্যেকটা হাতের 4টা করে ক্লিয়ার করি, প্রত্যেকটা কার্বনকে 4টা হাত দ্বারা শিওর করি, শিওর করলাম। এবার যেটা করতে হবে জিগজ্যাগের মতো করে করতে হবে। OH এক কার্বনে কয়বার বসবে? OH কয়বার বসবে? একবার, কিন্তু H অনেকবার বসতে পারে, তাহলে OH 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 OH। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার? ভাইয়া ডাবল বন্ডটা কই গেল? আসিফ রায়হান কোশ্চেন করেছে, ডাবল বন্ডটা আমি মানে ছিল এখানে, আমি দেইনি। যেমন আমরা অ্যালডিহাইড লেখার সময় কি ডাবল বন্ড দেই? যেমন ধরো CH3 CHO, এখানে কি আমি ডাবল বন্ড লিখছি কোথাও? বা ডাবল বন্ড তো আছে, তাই না? ডাবল বন্ডটা আসলে আছে, বাট আমি এটাকে লিখি নাই। ভাইঙ্গা লিখতে গেলে লাগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাকি হাতগুলাই কি বসবে তাইলে? কে বসবে বাকি হাতগুলাই? কে বসবে? সিঙ্গেল এইচ। সিঙ্গেল এইচ। হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখন গুনো, তোমার নিজেরাই গুনো সবকিছু ঠিক আছে কিনা, CCH2O6 হয়েছে কিনা। কো-হোস্ট করা যাচ্ছে না, গুনে দেখো পাবা, CCH2O6 পাবা। আবার গুনি চলো, হাইড্রোজেনটাকেই গুনি, হাইড্রোজেনটাই তো মেইন, অক্সিজেন তো আগেই ঠিক হয়ে আছে গেছে। ঠিক আছে ভাই, সব ঠিক একটা, আছে। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6, 7, 8, 9, 10, 11, 12। ক্লিয়ার? এখন শিখে গেছো, এখন বুঝছো কেমনে বানায় গ্লুকোজটাকে। ওকে হইছে। এখন আমরা কিটোনটাকে যাই। অনেকেরই মনের প্রশ্ন, ভাই কিটোন কই গেল, কিটোন কই গেল? আসবো এখন, চলো কিটোন দেখাবো তোমাদেরকে। আচ্ছা কিটোন দেখানোর জন্য কিটোন সায়েন্সটা একটু শিখাইতে হবে তোমাদেরকে। কিটোন সায়েন্স, কিটোন সায়েন্সটা কি এখানে আঁকাই। টেস্ট পেপার সলভ ভাই তো এই ফার্স্ট ইয়ারের সাথে হবে না, টেস্ট পেপার সলভ হবে হচ্ছে যারা ইন্টার পরীক্ষার্থীদের ব্যাচ, ওই ব্যাচের নেক্সট ক্লাসে আমি জানাই দিব। হ্যাঁ নেক্সট ক্লাস তোমার ওই গ্রুপে আমি জানাই দিব। ভাই ওএইচ এক সিরিয়াল এইচ এক সিরিয়ালে বসলে কি প্রবলেম হবে? প্রবলেম হবে না, আবার সেটা গ্লুকোজ হবে না, অন্য কিছু হবে। এক সিরিয়ালে সাধারণত বসে না, আর সেই যৌগটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আঁকাবো আস্তে আস্তে, আমরা এগুলোও পাবো, ঠিক আছে? আমরা পাবো, টেনশনের কিছু নাই। কিটোন 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 সায়েন্স। আচ্ছা কালোর উপর লালটা দিলে নাকি অনেকে বলে সমস্যা হয়। হ্যাঁ তাহলে আমি লালটাকে ইউজ না করে অন্য একটা কালি ইউজ করি। জি ভাই, লাল ভয় লাগে। লাল অনেকে বুঝতে পারে না, কালোর উপর লালটা নাকি স্পষ্ট বোঝা যায় ওই না। যে পরীক্ষা হলে লাল লাল কালার ব্লাইন্ড। আচ্ছা জিততে কিটোন অনেক। কিটোন কিটোনের সায়েন্সটা হচ্ছে, কিটোনের এক পাশে থাকবে একটা আর, আরেক পাশে থাকবে গোল হইলে এটা জিরো হয়ে যায় অটোমেটিক, আর আরেক পাশে থাকবে আরেকটা আর। আগেই বলছিলাম। তার মানে এর অর্থ কি দাঁড়াইলো? এর অর্থ দাঁড়াইলো কিটোনকে তুমি কখনো কর্নারে বসাতে পারবে না। খেয়াল করে দেখো, অ্যালডিহাইড গ্লুকোজের ক্ষেত্রে এইখানে অ্যালডিহাইড 1 নাম্বার কার্বনে বসছিল, তাই না? অ্যালডিহাইড মানে কর্নারে বসছিল, কিন্তু কিটোনকে তুমি চাইলেও কর্নারে দিতে পারবা না, কখনোই পাবা না। কারণ কি, কিটোনের দুই সাইডে কি লাগবে? আর লাগবে। তার মানে মূল কথা হচ্ছে কিটোন কখনোই প্রান্তে বসে না। কেন বসে না? তার মানে দুইটার মাঝখানে বসবে হলো গিয়ে সি আর ও এর বন্ড, ডাবল বন্ড। এক্স্যাক্টলি তার দুই দিকে দুইটা আর লাগবে, এটা তার শর্ত। এই জন্যই কিরণ কখনো কর্নারে বসবে না। আচ্ছা ভাই, আর জিনিসটা কি? এই যে এটা, আর অ্যালকাইল মূলক। রাস্তা কিসের? এই যে এটা ক্লিয়ার? এখন ক্লিয়ার? এটা একদম বেসিক কমন সেন্স, এটা ক্লিয়ার থাকতেই হবে। ওকে তাহলে কিরণ কখনো প্রান্তে বসে না। তাহলে আর এর জায়গায় এক মানে সি, এখানে ধরো এই CH3 দিলাম, আর এই হাতে CH3 দিলাম, এটা একটা কিটোন কিন্তু, তাই না? এবং এর নাম অ্যাসিটোন। এরকম অনেক কিটোন আছে, এরকম অনেক কিটোন আছে, এর নাম হচ্ছে অ্যাসিটোন। কিটোন সায়েন্স কি? কিটোন সায়েন্স হচ্ছে কিটোন কখনোই প্রান্তে বসবে না। স্ক্রিনশট নিয়ে নাও। ভাই আমার ফোনে স্ক্রিনশট নেওয়া যায় না। স্ক্রিনশট কিভাবে নেয়? তাহলে কি করবো ভাই?
কিছু তো করার নাই। ভাই একটু আস্তে, আমি একটু লিখে নিই। নাও নাই তুমি? ভাইয়া তোমরা কে কোন না না, মানে একটু লিখতেছি ভাইয়া, আচ্ছা একটু আচ্ছা আচ্ছা। স্ক্রিনশট নিলেই তো হয়। লেখা আচ্ছা লেখা নোকিয়াতে স্ক্রিনশট নাই কিভাবে? লেখা বেশি ভালো। নোকিয়া কি অ্যান্ড্রয়েড? নোকিয়া 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 1100 পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রাখেন কিছু। ভাই নোকিয়া 1200 ভাই, পাওয়ার বাটন তো নাই। একটা কাজ করেন, মোবাইলটা বন্ধ করে থুয়ে দেন, এটা কিভাবে করে? ব্যাটারি খুলে হয়ে যাবে। ভাই ব্যাটারি তো নাই। আমি সব পার্টিসিপেন্টকে মিউট করে দিলাম। এখন থেকে যার কিছু বলার সে রেজ হ্যান্ড করবা, আর যারা যারা আনএক্সপেক্টেড কথা বলতেছে তাদেরকে নেক্সট ক্লাস থেকে আমি ব্লক করে দিব। অপ্রয়োজনীয় কথা যারা বলছো তাদেরকে নেক্সট ক্লাস থেকে ব্লক করে দিব। দরকার নাই আমার আনএক্সপেক্টেড স্টুডেন্টের। আচ্ছা, আমি চাইনি প্রথম ক্লাসে তোমাদের সাথে এরকম ব্যবহার করার জন্য, বাট বাধ্য হইলাম। তোমাদের এখন যা যার বলার তোমরা মাইক্রোফোন অফ করে রেজ হ্যান্ড করে পরে বলবা, ওকে? আর বাঁধন, তোমাকে একটু কাজ দিচ্ছি। বাঁধন আছো? বাঁধন আছো? আনমিউট করলাম তোমাকে। বাঁধন আছো? বাঁধন কি নাই? জি ভাইয়া, আসি আসি হ্যাঁ আসি হ্যাঁ, আসি ভাইয়া। তুমি একটু খেয়াল করো তো কে কে কথা বলতেছে আনএক্সপেক্টেডলি। জি ভাইয়া। জানার জন্য কোশ্চেন করো, কোনো সমস্যা নাই, কারণ এখানে সবাই কিন্তু শেখার জন্য আসছে। আমি তোমাদের মাইক্রোফোন আবার অন করে দিছি, সো তোমরা একটু উল্টাপাল্টা কথা বলো না, হ্যাঁ? তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমাদের সাথে পড়াইতে আসি, ঝগড়া করতে তো আসিনি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি সাইডে। আর সবাই মাইক্রোফোনটাকে অফ করো, অফ করো। তোমাদের মাইক্রোফোনটাকে অফ করে দাও, কারণ সাউন্ড আসে। কিটোনে যাবো, কিটোনে। তাহলে 6 কার্বন। আরেকটা মজার জিনিস তোমাদেরকে বলি, গ্লুকোজ এর সংকেত C6H12O6। আবার ফ্রুক্টোজের কথা বলছিলাম, যেটা ফলে পাওয়া যায়, ফ্রুট থেকে ফ্রুক্টোজ, এর সংকেত C6H12O6। এটা মজার জিনিস। তাহলে এরা একে অপরের কি সমাণু। সমাণু মানে কি? সমাণুর অর্থ কি? আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। তার মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ দুটোরই আণবিক সংকেত C6H12O6, এদের গাঠনিক সংকেতটা কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। ইয়েস, প্রমা ঘোষ, তুমি রাইট বলেছো। তো বেসিক্যালি গ্লুকোজটা হচ্ছে অ্যালডিহাইড দিয়ে, গ্লুকোজটা হবে হচ্ছে অ্যালডিহাইড দিয়ে। নিচে হাত তুলেছে, আমি দিচ্ছি, সমস্যা নাই। আর ফ্রুক্টোজটা হবে কিটোন দিয়ে। ভাই দুটো গাঠনিক সংকেত একটু দেখাই দেন। হ্যাঁ দেখাবো, এখনই যাবো এখানে। হ্যাঁ নিসা বলো, আনমিউট করে দিছি, বলো। মাইশা মালিহা বলো, তোমাকে আনমিউট করে দিছি। জি ভাইয়া, বলতেছি যে তার মানে যে কিটোনের যে মানে মৌলিক সংকেতটা, মানে হুম হুম যেটাকে আমরা বলি যে মনোমার, ওইটার হুম। হিসেবে অ্যাসিটনকে বলা যায়। অ্যাসিটন, হ্যাঁ অ্যাসিটন একদম বেস। অ্যাসিটনের নিচে কোনো কিটোন হ্যাঁ হয় না। বেস। হ্যাঁ হ্যাঁ একদম বেস, অ্যাসিটনের নিচে কোনো কিটোন হবে না। যেমন আমরা পড়েছিলাম ইথিন, ইথিন সবসময় 2 কার্বন হয়, এবং অ্যালকিন হইতে গেলে মিনিমাম কয়টা কার্বন লাগবে? 2টা কার্বন লাগবে, এরকম আর কি বিষয়টা। আচ্ছা ওটা দরকার নেই আপাতত আমাদের। তো এখন আমরা যাব সুক্রোজে। সুক্রোজটা কোন দিকে আঁকাইলে ভালো হয়? এখানে আঁকাই। সুক্রোজে তাহলে কার্বন কয়টা? 6টা। গ্লুকোজ অ্যালডিহাইড দিয়ে কেন এন্ড ফ্রুক্টোজ কিটোন দিয়ে কেন? এটা কোনো আনসার নাই ভাই। এটা গ্লুকোজ নিয়ে যারা সায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখছে অ্যালডিহাইড পাওয়া গেছে, আর ফ্রুক্টোজ নিয়ে অ্যালডিহাইড মানে পরীক্ষা করে দেখা গেছে এখানে কিটোন পাওয়া গেছে। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেনে আসলে আনসার হয় না, বা আমার জানা নাই। 1 2 3 4 5 6, 6টা কার্বন দিলাম, একটু কনজেস্টেড হয়ে যাচ্ছে। কিটোন, কেন আমি কিটোনকে 1 নাম্বার কার্বনে দিব না? এই কোশ্চেনটা চলো একটু ট্রাই করি। 6 এখানে কিটোন দিই,
তাহলে এর আরেকটা হাত ফাঁকা থেকে গেল। সে আরেকটা হাতে যদি আমি এইচ দিই তাহলে তো সেটার কিটোন থাকলো না, কি হয়ে গেল তাহলে? দিন শেষে এটা আবার কি হয়ে গেল? অ্যালডিহাইড হয়ে গেল। এর কারণেই কিটোনকে আমি চাইলেও কোথায় দিতে পারবো না, প্রান্তে দিতে পারবো না। তাহলে 2 নম্বরে দিই, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন। ওকে, আচ্ছা যেখানে ফাঁকা থাকবে, যেখানে একটু ফাঁকা থাকবে সেখানে আমরা কি দিব? যেখানে 3টা হাতি ফাঁকা থাকবে সেটাকে আমি CH2OH বানাই দিব। সেম 6 নাম্বার কার্বনও CH2OH বানাই দিব, এটা আগেই দেখছি। কারণ এখানে 3টা হাত ফাঁকা ছিল, আর 3টা হাত ফাঁকা মানে এরকম ঘটনাটা। তাহলে CH2OH আমি ডাইরেক্ট লিখতে পারি। ওকে, একটু সময় নিচ্ছি। বলো, তুমি বলতে পারো, সমস্যা নাই, তোমার তোমার ইয়ে করা আছে, মাইক্রোফোন আনমিউট করা আছে, বলো। ভাইয়া তাহলে এই যে ফ্রুক্টোজ আর গ্লুকোজে তো মানে সেমই এদের সংকেত, তো এদের হুম, পার্থক্যটা কোথায়? মানে গাঠনিক সংকেতে এদের পার্থক্য দেখে এদের নাম আলাদা? উৎস, গ্লুকোজটাকে বেশি পাওয়া যায় আঙ্গুরে, আর ফ্রুক্টোজটাকে বেশি পাওয়া যায় হচ্ছে ফলের রসে। আঙ্গুরও একটা ফল, উৎসর উপর ভিত্তি করে আর কি এদের পার্থক্যটা আসতেছে। হ্যাঁ, উৎস আর কিছু বেসিক বৈশিষ্ট্য। বাট আচ্ছা, ইয়ে হ্যাঁ বলো। সংকেতটা তো সেম। হ্যাঁ, C6H12O6, তুমি টেস্ট করলে এটাকে বের করতে পারবা। সামনে যখন আমরা আগাবো তুমি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আসলে ঘটনাটা কি। ওকে, আচ্ছা আচ্ছা, তো এখানে আমি হাত পাইলাম কয়টা? 3টা হাত পাইলাম। এখানে সেই আগের কাহিনী, সেম আগের কাহিনী। OH 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 এবং H H H। এখন তোমরা গুনো, কার্বন তো 6টাই ছিল, অক্সিজেনও 6টাই আছে, হাইড্রোজেনটাকে চলো গুনি। হাইড্রোজেনটাকে চলো গুনি, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12। মিলছে? সেম না? তাহলে এটা হচ্ছে কার সংকেত? ফ্রুক্টোজের সংকেত। কোথায় পাওয়া যায়? ফ্রুটে, ফ্রুট থেকে ফ্রুক্টোজ। এই জন্য এটাকে ফলের শর্করা বলা হয়। মনে রাখবা, গ্লুকোজকে বলা হয় আঙুরের শর্করা, গ্লুকোজকে বলা হয় আঙুরের শর্করা, কারণ আঙুরে বেশি পাওয়া যায়। আর ফ্রুক্টোজকে বলা হয় ফলের শর্করা, কারণ ফলে বেশি পাওয়া যায়। আঙুরও একটা ফল। স্ক্রিনশট নিয়ে নাও। 2 নাম্বারে না বসে 3 4 নাম্বারে, তখন আর সেটা কিটোন থাকবে না, তখন সেটা গ্যালাক্টোজ বা রাফিনোজ। গ্যালাক্টোজ আরেকটা আছে, আরেকটা আছে, আমার নামটা ঠিক খেয়াল করতেছে না, মানে অন্য একটা শর্করা হবে, ফ্রুক্টোজ হবে না তুমি যদি অন্য কোথাও দাও। গ্যালাক্সি নোট 9, তোমার নামটা কি ভাইয়া? নামটা এডিট করো। গ্যালাক্সি নোট 9 যে, তোমার নামটা এডিট করো। আর বাঁধন, যাদের যাদের নাম নাই তুমি এদেরকে একটু খেয়াল করো, এদেরকে একটু তুমি স্ক্রিনশট নিয়ে রাখো, নেক্সট ক্লাস থেকে নামগুলো ইয়ে রাখতে হবে। হ্যাঁ, ওকে, হাত নামায় দাও। তাহলে এই হচ্ছে আমার গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার। পাশাপাশি এখন আমি স্ট্রাকচার দুটোকে আঁকাবো তোমাদের সহজে বোঝার জন্য, এবং তার মধ্যে আমার ক্লাস শেষ হবে। পাশাপাশি আঁকাবো, এখানে আঁকাবো আমি গ্লুকোজ, আর এখানে আঁকাবো আমি ফ্রুক্টোজ। দেখবা ভাই, তোমার এখানে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে নাম এডিট করার একটা অপশন আছে, সেটিংস আছে, সেটিংসে নাম এডিট করা যায়। আচ্ছা, গ্লুকোজের কার্বন 6টা, 1 2 3 4 5 6। এখানে আমি H2OH ডাইরেক্ট দিয়ে দিলাম, আর এখানে ডাইরেক্ট আমি CHO দিয়ে দিলাম। আচ্ছা, এখানে
মাইশা মালিয়া অনেক প্রশ্ন করছে, সো তোমাকে আমি এখন একটা কাজ দিব, সবাইকেই দিব আস্তে আস্তে, সবাইকে তো দেওয়া যাবে না, মানে তোমাকে দিচ্ছি আপাতত। সেটা হচ্ছে তুমি যে কাজটা করবা, তোমার অ্যানোটেশন অন করে দিছি আমি, অন্যরা কেউ দাগ দিবা না বোর্ডে। তুমি শুনতে পাচ্ছ মালিহা? তুমি হয়তো বা শুনতে পাচ্ছ, হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ, তোমাকে আনমিউট করে দিছি। আচ্ছা, তুমি যে কাজটা করবা, তুমি একটা একটা করে বসাবা, তুমি ওয়েজ গুলাকে বসাও, তুমি পারবা, টাচ করো, টাচ করলেই হবে, স্ক্রিনে টাচ করা দিলেই হবে। মানে ভাইয়া বুঝলাম না। তোমার সামনে যে গ্লুকোজ লেখা আছে পুরোপুরি জি কমপ্লিট ভাইয়া। না, এখানে তুমি টাচ করো, টাচ করলেই দেখবা তুমি দাগ দিতে পারতেছো স্ক্রিনে। তো আমি কি এখানে লিখবো ভাইয়া? হ্যাঁ তুমি এখানে লিখবা, ওয়েজ গুলা বসাও। আচ্ছা এরপর আমি ওয়েজ। আদিয়াতকে দিব সুযোগ। ভাইয়া আমি কি শুধু দাগ দিয়ে যাবো নাকি ওএইচ লিখবো? ওয়েজ লিখবা, দেখো ট্রাই করে লিখতে পারো কিনা, সমস্যা হলে দাগ দিয়ে যাও। ভাই আমি দাগ দেওয়াটা আমার কাছে মনে আচ্ছা দাগ হচ্ছে দাও, তাহলে বেটার তুমি হয়। ওয়েজ গুলাকে দাগ দাও, কোন কোন হাতে ওয়েজ হবে, আহ, কোন কোন সাইডে ওয়েজ হবে সেখানে দাগ দাও। আচ্ছা হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। এই দাগটা কে দিল? ভাইয়া আমি দেইনি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি অনেক ভদ্র স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি তো, এই জন্য আর কি এরকম হচ্ছে, সমস্যা নাই। ভাই আমি যেখানে দিয়েছি এটা ঠিক আছে না? হ্যাঁ তুমি যেখানে দিয়েছো সেটা ঠিক আছে, আমি আবার অ্যানোটেশন দিচ্ছি ভাইয়া, সমস্যা নেই। দাঁড়াও দাঁড়াও, তুমি দিতে পারবা, জাস্ট এ মিনিট। আচ্ছা হ্যাঁ এখন ট্রাই করো, অন্য কেউ করবে না, আমি কিন্তু এখানে দেখতে পারি কে কাজটা করছে। হুম, এই যে। আরেকটা বাকি আছে। ভাইয়া আমি দিয়েছিলাম সবগুলা, আমি বুঝতেছি না কি আচ্ছা হইতেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ওএইচ, এবার জি আদিয়াত, ভাই এখানে এটার আদিয়াত, অপোজিটে তারপর আবার আদিয়াত তো লাইনে আসো, এরপরে কিন্তু আদিয়াত করবে, হ্যাঁ। এই যে ভাই এখানে একটা ওএইচ। ওএইচ, 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 ওএইচ। আদিয়াত আছো? আনমিউট করে দিছি তোমাকে। জি ভাই আছে। এবার তুমি এইচ গুলাকে দাগ দাও, তো হয়েই গেছে আসলে, ট্রাই করে লিখতে পারো কিনা, নাহলে দাগ দাও। এইচ, 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 আরেকটা আছে, একটা বাদ আছে এইখানে। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। তো তোমরা বুঝতে পারছো জিনিসটা, থ্যাংক ইউ। এবার আমি আঁকাবো, ফ্রুক্টোজটাকে আঁকাবো, 1 2 3 4 5 6, যথারীতি এখানে CH2OH হবে এবং এখানেও CH2OH হবে, এখানে হবে CO, আর এখানে আমি জিগজ্যাগ করে দিয়ে দিতে পারি, সরি। তাহলে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার শিখলাম, এবং দুইজনই C6H12O6, গাঠনিক সংকেত এক বাট আণবিক সংকেত ভিন্ন, এই জন্য তারা সমান। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, বই, বইয়ে গ্লুকোজ আরো অনেক পরে আছে আসলে। বলো, শুনতে পাচ্ছি, আনমিউট করে দিছি, বলো। ভাই গ্লুকোজের সংকেতটা আরেকবার দেখানো যাবে? আমি না মানে স্ক্রিনশটও নেইনি, অথবা এর আগের বার আমার লিখতে একটু ইয়ে হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। তোমরা বাকিরা কোনো কোশ্চেন করো না, কথাও বলো না, একজনই কি এখানে ক্লাস করতেছে? কিন্তু বেশিরভাগই আমার পরিচিত স্টুডেন্ট। তন্নি আছে আমাদের সাথে, তন্নিকে আনমিউট করে দিলাম, তন্নির সাথে একটু কথা বলবো। তন্নি শুনতে পাচ্ছো? আনমিউট করে দিছি। জি ভাইয়া। আচ্ছা ক্লাস করতেছো? জি ভাইয়া। কখন আসছো? ভাইয়া আমি তো 45 মিনিট পর আসছি, না 50 মিনিট পর আসছি কেন? আচ্ছা এই জিনিসগুলো তো তোমরা পারোই, তুমি তো সেকেন্ড ইয়ারে, যদিও ক্লাস হচ্ছে ফার্স্ট ইয়ারের, বাট এগুলো করে রাখলে তোমার লাভ হবে, ঠিক আছে?
আর ঠিক তোমাদের আছে। ক্লাসটা আমি শুরু করব, আজকে শুরু করার কথা ছিল কিন্তু একটু টেকনিক্যাল কারণে পারি নাই। ওকে, আমি এখানে দেখতেছি ফিজিক্স স্কুল নামের একজন হাত তুলেছে, আনমিউট করে দিলাম। ফিজিক্স স্কুল, ভাইয়া ক্লাস কখন শেষ হবে ভাইয়া? এত তো মাথা ধরে না ভাইয়া, এতগুলা জিনিস পরে শেষ হয়ে পড়াইতেছেন। যাবে, একটু পরেই শেষ হয়ে যাবে। শেষ ক্লাস অলরেডি মোটামুটি শেষ করে দিব, বাট তুমি একটু শেষ পর্যন্ত থাকো, একটু অ্যানাউন্সমেন্ট আছে। মাথা ধরে গেলে হবে? একজনের কথা শুনে খুব মজা পাইছি, ভাই শুধু মেয়েদের সাথে কথা বলে ছেলেদের সাথে বলে না। তোমরা কোশ্চেন করো ভাই, কোশ্চেন করলে তো আমি কথা বলবো, কোশ্চেন করলে অবশ্যই কথা বলবো। আদিয়াত কি মেয়ে না ছেলে? আদিয়াতের সাথে তো একটু আগে কথা বললাম। তোমরা কোশ্চেন করো, কোশ্চেন করলে কথা বলবো। আচ্ছা, আমি এখানে ফিল্টার করব, স্টুডেন্ট কিছু ফিল্টার করতে হবে, কারণ আনএক্সপেক্টেড কিছু পোলাপান ঢুকে গেছে। আচ্ছা, গ্যালাক্সি নোট 9, বাদন তুমি তো কো-হোস্ট আছো, গ্যালাক্সি নোট 9 কে তুমি রিমুভ করে দাও। আচ্ছা, এই মুহূর্তে এইমাত্র গ্যালাক্সি নোট 9 কে আমরা রিমুভ করে দিলাম, ও আনএক্সপেক্টেড অনেক কথা বলতেছিল, এই কারণে দরকার নাই এরকম। তো ঠিক আছে, এই পর্যন্তই, এই পর্যন্তই। এরপর আমরা একটু আচ্ছা, আসিফ রায়হান প্রশ্ন করছে, মানে হাত তুলছে। ভাইয়া তোমাকে আনমিউট করে দিছি, বলো। আনমিউট করে দিছি, বলো ভাই। আসিফ রায়হান, ভাইয়া আমি কি রেজিস্ট্রেশন না করে আমার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবো ক্লাসের জন্য? তুমি একটু ফর্ম দিয়ে রেজিস্ট্রেশন করে দিলে বেশি ভালো হবে। ভাইয়া রেজিস্ট্রেশন কি এখন অ্যাভেলেবল? হ্যাঁ, অ্যাভেলেবেল, অল টাইম অ্যাভেলেবেল, ও আচ্ছা ভাই, এটাই জানার জন্য। অল টাইম অ্যাভেলেবেল। আইফোন এখানে আবার কি বলতেছে? আচ্ছা, ক্লাস থেকে রিমুভ করলে সমস্যা নেই, ইউটিউব লিংকে তোমরা ক্লাস পেয়ে যাবা। কিছু স্টুডেন্ট এখানে ঢুকছে, আসলে এরা ক্লাস করার জন্য আসে নাই, আরেকজনকে রিমুভ করা হলো, যে তার ফুল ফ্যামিলি নিয়ে চলে আসছে। ওকে, তো দেখো গ্লুকোজে যাই একটু। প্রথম দিন অনেক কিছু পড়াই ফেলতেছি। আচ্ছা, দেখো গ্লুকোজ হচ্ছে হেক্সোজ, কারণ 6 কার্বনের জন্য হেক্স। ওকে, গ্লুকোজ নিয়ে দেখো কি বলছে, আণবিক সংকেত এত, এটা অ্যালডোস। অ্যালডোস কারণ কেন বলতেছে, অ্যালডিহাইড থেকে অ্যালডো আর রাষ্ট্রে থাকছে ওস, তাহলে এটা হচ্ছে একটা অ্যালডোস। গ্লুকোজ একটা অ্যালডোস, অ্যালডিহাইড জাতীয় কার্বোহাইড্রেটকে বলা হয় অ্যালডোস। হ্যাঁ, আর পাকা আঙ্গুরে গ্লুকোজ থাকে 12 থেকে 30%। এমসিকিউ এ বহুবার আসছে, এটা বহুবার এমসিকিউ আসছে, এই জন্য এটাকে আঙ্গুরের শর্করা বলা হয়। শ্বসনে ব্যবহার হয় গ্লুকোজ, জানতে হবে। স্বাদে মিষ্টি, পানিতে দ্রবণীয়। ভিটামিন সি তৈরির কাজেও গ্লুকোজ ব্যবহার করা হয়, বিপাকে ব্যবহার করা হয়, ওষুধ শিল্পে ব্যবহার করা হয়, ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, জানতে হবে এগুলা। এবং এগুলা মেডিকেলে প্রায় আসে। তোমরা এখন যারা ক্লাস করতেছো, তোমরা যদি ভালো করে করো এবং বইয়ের এই দাগানো জিনিসগুলো যদি শিখে নাও, তোমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হয়ে যাবে। আর মনে রাখবা, ফার্স্ট ইয়ার থেকে না পড়লে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না, মনে রাখতে হবে। তো যে জিনিসগুলো দাগানো, এটা কিন্তু মেডিকেলের জন্য কিন্তু দাগানো। উন্মেষে যারা কোচিং করে তাদেরকে এভাবে বই দাগায় দেওয়া হয়, এবং এটা কিন্তু উন্মেষেরই কন্টেন্ট। আর তোমরা হয়তো অনেকেই জানো আমি উদ্ভাস উন্মেষের বায়োলজি টিচার। ওকে, এটা কিন্তু উন্মেষের দাগানো বই। ওকে, তো গ্লুকোজে আমরা দেখলাম। তো আমরা বেসিক্যালি বাম দিকের এই দুইটা স্ট্রাকচার শিখছি আসলে গ্লুকোজের। আমরা এখনো অনেক কিছু শিখি না, যেমন এটাকে আমরা শিখি না, এটাকে আমরা শিখি না, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, আজকে না। ডি গ্লুকোজ কি, এল গ্লুকোজ কি, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে আপাতত আমরা স্ট্রাকচারটা থেকে শিখলাম, নেক্সট ক্লাসে আমরা ডি কি এল কি শিখবো। ওকে, টেনশনের কিছু নাই। তারপরে আমরা ফ্রুক্টোজটাকেও দেখলাম। ফ্রুক্টোজ থেকে দেখো দাগানো যে জিনিসগুলো আছে, তোমরা দাগা নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। সেটা হচ্ছে ফ্রুক্টোজকে বলা হয় ফলের চিনি বা ফ্রুট সুগার। বিট এবং আখের কাণ্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আমরা জানতে পারি। আর ডি আর এল কি, এই জিনিসটা আমরা পরে পড়বো, ডি এল কে আপাতত এখন আমরা পড়তেছি না, ঠিক আছে। ওকে,
এরপরে আমরা দেখি ফ্রুক্টোজের বৈশিষ্ট্যের মধ্যে কি লেখছে। সাদা, দানাদার, মিষ্টি জাতীয়, মানে আগের মতোই, অ্যালকোহলে দ্রবণীয়। এদেরকে আইসোমার বলা হয়, গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত এক, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ অপরের আইসোমার বা সমাণু। আচ্ছা, গ্লুকোজ আর ফ্রুক্টোজের পার্থক্যটা ভালো করে শিখবা। এই পার্থক্য নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো বলবো, অনেক কিছু বলা হয় নাই, নেক্সট ক্লাসে আমি বলবো, আর তোমরা একটু দেখে নেবে পার্থক্যটা। ঠিক আছে, নিশা বলেছিল পার্থক্য কি, এখান থেকে তোমরা পার্থক্যটা দেখে নিতে পারবা। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আজকের আলোচনা। এখন তোমাদেরকে একটু বলি, তোমরা যারা ফর্ম রেজিস্ট্রেশন করো নাই, এখানে যারা যারা ঢুকেছো, যারা যারা ফর্ম ফিল আপ করো নাই, তারা একটু কাইন্ডলি ফর্মটাকে ফিল আপ করে নিবা। আমি ফর্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একটু সময় নাও। আর তোমাদের ক্লাসগুলো 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট করে হবে। আজকে প্রথম ক্লাস তো, আর প্রথম ক্লাসে আজকে প্রথমে একটু সময় লেগেছিল বেশি, এজন্য লম্বা হয়ে গেল ক্লাসটা। পরে ক্লাসগুলো 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট করে নেওয়া হবে। আমি একটু তোমাদের ফর্মের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা যারা একটু আগে একজন বলছিল যে ফর্ম ফিল আপ যারা করে নাই, দেখো 106 জন রেসপন্স, মানে এই ফর্মের আন্ডারে 106 জন চলে আসছে। ঠিক আছে, অনেক স্টুডেন্ট কিন্তু, অনেকেই কিন্তু জয়েন করছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই কিন্তু এখানে আছে। আর এই যে ক্লাসগুলো যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি, এই ক্লাসগুলো কিন্তু বেসিক্যালি তোমরা যদি উদ্ভাসে করতে যাও তোমরা পাবা, বাট অন্যান্য জায়গায় করতে গেলে পাবা, বাট সেখানে কিন্তু পেমেন্ট অনেক বেশি। ঠিক আছে, তো আমি লিঙ্কটা দেওয়ার চেষ্টা করতেছি, এখান থেকে তোমার লিঙ্কটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে ফর্মের লিঙ্ক। এই লিঙ্কে গেলে তোমরা এই ফর্মটাকে পেয়ে যাবা, যে ফর্মটার মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করবা, অন্যদেরকে রেজিস্ট্রেশন করার জন্য দিবা। স্ফটিকের মানে কি? স্ফটিক হচ্ছে একটা দানার মতো, যে চিনির একটা আকার আছে, শেপ আছে, এটাকে বলা স্ফটিক। স্ফটিক নিয়ে আমরা সামনে বলবো, এটাকে ক্রিস্টাল বলা হয়। তোমরা তোমাদের চ্যাটে দেখো একটা ইয়ে দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কে গেলে তোমরা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবা। যারা যারা রেজিস্ট্রেশন করো না, প্লিজ রেজিস্ট্রেশন করে নাও, তাহলে তোমরা ক্লাসের আপডেট পাবা না, ক্লাসের আপডেট পাবা না। ঠিক আছে, এবং রেজিস্ট্রেশন করার পরে গ্রুপে জয়েন করার জন্য একটা গ্রুপ আছে ফার্স্ট ইয়ারের, সেই গ্রুপে জয়েন করার জন্য তোমরা আমাকে ফোন দিবা। রেজিস্ট্রেশন করার পরে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা আমি গ্রুপে দিয়ে দিলাম, এবং আমি আমার হোয়াইট বোর্ডের মধ্যে আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। ওয়েট, এই হোয়াইট বোর্ডে আমি আমার ফোন নাম্বারটা লিখে দিচ্ছি 0171, এখানে খালি বক্স হয়ে যায়, 718222140। ডিস্টার্ব করতেছে একটু, ওয়েট। ভাই আমি রেজিস্ট্রেশন করেছি, কিন্তু আপডেট কিভাবে পাবো বুঝতে পারছি না। তুমি কি আমাদের গ্রুপে জয়েন করেছো? গ্রুপে জয়েন করতে হবে। তুমি যদি ফার্স্ট ইয়ার হয়ে থাকো, তোমাকে অবশ্যই গ্রুপে জয়েন করতে হবে। এই হচ্ছে ফোন নাম্বার। নতুন কেউ রেজিস্ট্রেশন করলে এই নাম্বারে রেজিস্ট্রেশন করার পর আমাকে একটু ফোন দিয়ে জানাবা। তুমি অ্যাড নাই, তাহলে তুমি ক্লাসের পরে আমাকে একটু ফোন দিও, অথবা ফেসবুকে আমাকে নক করো। ঠিক আছে, গ্রুপের নাম এভাবে তুমি খুঁজে পাবা না ভাই, গ্রুপের নাম এভাবে পাবা না। রুটিন দেওয়া হবে, রুটিন দেওয়া হবে। আজকে তো ফার্স্ট ক্লাস, রুটিন দেওয়া হবে। গ্রুপটার নাম হচ্ছে বায়ো ডিজিট, তারপর তো ভুলে গেলাম, বায়োডিজিট 11 মেবি নিউ। আচ্ছা, এভাবে বললে ভুল হবে। আমি গ্রুপের লিংকটা দিয়ে দিব, অথবা তোমরা আমাকে একটু নক দিও, আমি তোমাদেরকে গ্রুপের লিংক দিয়ে দিব। হ্যাঁ, জুবায়ের আহমেদ রেজ হ্যান্ড। আচ্ছা, এখন যার যার কোশ্চেন আছে কোশ্চেন শুনবো। ঠিক আছে, যার যার কোশ্চেন আছে কোশ্চেন শুনবো। রেজ হ্যান্ড করো তোমরা, সবাইকে সুযোগ দেওয়া হবে। জুবায়ের আহমেদ বলো ভাই, আনমিউট করে দিছি। আচ্ছা ভাইয়া, নেক্সট ক্লাসটা কবে হবে বা কখন হবে? গ্রুপে জয়েন আছো তুমি? জি ভাই আছে। গ্রুপে জানাই দিব ভাই, খুব তাড়াতাড়ি গ্রুপে জানাই দেবো। আমি তোমাদের একটা শিডিউল বানানোর চেষ্টা করতেছি। যারা এবার পরীক্ষার্থী, যারা সেকেন্ড ইয়ার নতুন, যারা, তো সবাইকে নিয়ে একটা শিডিউল বানানোর চেষ্টা করতেছি। উদ্ভাসে অনেক প্রেসারে আছি, এই কারণে আসলে পারতেছি না, বাট জানাই দেওয়া হবে, গ্রুপে জানাই আচ্ছা, দেওয়া হবে। গ্রুপে নেক্সট আপডেট পাবো নাকি? হ্যাঁ, গ্রুপে সব আপডেট পেয়ে যাবা। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট কার কোনো কোশ্চেন আছে? রেজ হ্যান্ড, রেজ হ্যান্ড, রেজ হ্যান্ড করো। হ্যাঁ, নিসা বলো। ভাইয়া অনেক সময় তো দেখা যায় যে আমরা তো অনলাইন ক্লাস গুলাতে জয়েন করতেছি, তো প্রবলেম হইলে কি রুটিনটাকে একটু রিশিডিউল করা যাবে না, যদি আপনার রুটিনটা দেন, দেওয়ার পর? রুটিন মানে রিশিডিউল করা কোনো ব্যাপার না, বাট ব্যাপারটা হচ্ছে আমার মানে ফাঁকা থাকা। যেমন হচ্ছে আমার এখন মানে টাইট শিডিউল হয়ে গেছে। প্রথমত তিনটা ব্যাচের টাইম দেওয়া লাগে প্রতিদিন 2 বার করে।
আর ওইদিকে উদ্ভাসের ক্লাস, সবকিছু মিলে আসলে রুটিনটা বানাইতেই আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি। ওকে, তারপর চেষ্টা করব। জি, থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন রেজ হ্যান্ড করতে পারো। রেজ হ্যান্ড করতে পারো কারো কোনো কোশ্চেন, অথবা চ্যাটে লিখতে পারো, চ্যাটে লিখতে পারো। আচ্ছা, এখন অনেকের কিছু জিনিস ক্লিয়ার না, পেমেন্ট নিয়ে অনেকের জিনিসটা ক্লিয়ার না। প্রথম ক্লাস তো বলে ফেলি। পেমেন্ট পেমেন্ট হচ্ছে তোমরা 15 দিন ক্লাস করবা, 15 ডেজ ক্লাস করবা। 15 দিন ক্লাস করার পর যাদের মনে হবে ক্লাসটা কন্টিনিউ করলে তোমাদের লাভ হচ্ছে বা লাভ হবে, তারা 99 টাকা আমাকে বিকাশ করবা ওই ফোন নাম্বারে, যে ফোন নাম্বার একটু আগে দিলাম 01718221401, বিকাশ করে পরবর্তী 15 দিনের জন্য ক্লাস করবা। অর্থাৎ তোমাদের 15 দিন পর পর কত টাকা দিতে হবে? 99 টাকা। তোমাদের এক মাসে কত টাকা? 30 দিনে তোমাদের খরচ মাত্র 198 টাকা। এত কম টাকায় কই পাবা বলো? এবং তোমাদের যদি মনে হয়ে থাকে আজকে ক্লাসটা করে তোমরা শিখছো এবং এটা জেনে তোমাদের লাভ হয়েছে বা ক্লাসে একটু অন্যরকম হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা কি করতে পারো? ইনভাইট দিতে পারো। ঠিক আছে, আমার ফোন নাম্বার দিয়ে দিতে পারো অথবা ফর্ম দিয়ে দিতে পারো। ঠিক আছে, ফর্মে ডাইরেক্ট দিয়ে দিলেই সে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে, অথবা ডাইরেক্ট আমাকে নক করতে পারো। ওকে, আর পেমেন্ট অনেক কম, অনেক কম। অনেকেই ক্লাস নিচ্ছে 800 টাকা, 1000 টাকা, অনেক বেশি, বাট এখানে আমার পেমেন্ট অনেক কম। তোমরা উইকলি ক্লাস করবা 2 দিন, উইকলি 2 দিন। ওকে, একজন প্রশ্ন করছে ভাইয়া কই গেল তার প্রশ্নটা, ফ্রুক্টোজটা আবার একটু বললে ভালো হতো। গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের সমানু। গ্লুকোজের সংকেত আর ফ্রুক্টোজের সংকেত সেম। গ্লুকোজ থেকে বেশি পাওয়া যায় আঙ্গুরে, আর ফ্রুক্টোজ থেকে বেশি পাওয়া যায় ফলে। গ্লুকোজটা তৈরি হয় অ্যালডিহাইড দিয়ে, আর ফ্রুক্টোজটা তৈরি হয় কিটোন দিয়ে। সাদিয়া বর্ষা রেজেন করেছে, আনমিউট করে দিলাম তোমাকে, বলো। সাদিয়া বর্ষা কিছু বলতে চাও? আচ্ছা, আবার হাত নামাই ফেলছে, তার মানে কিছু বলতে চায় না। আর কারো কোনো কোশ্চেন আছে? আমি চাই যে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট দাও, তাহলে আমারও ভালো হবে। যখন অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করবো তখন ক্লাস করতে অনেক মজা লাগবে। যেমন পরীক্ষার্থী ব্যাচে তো 40 জন 50 জন হয়ে যায় ক্লাসে। ওকে, আর আমাদের যে জুম অ্যাপ, তোমরা এর আগে কারা কারা জুমে ক্লাস করছো? যাই হোক, যারা যারা ক্লাস করছো তারা জানো জুমে কিন্তু ক্লাস করা যায় 40 মিনিট। 40 মিনিট পর পর নতুন করে আবার ঢুকতে হয়। তো আমার এই জুমটা একদম পেইড জুম, রেজিস্ট্রেশন করা এবং তোমার যেটাকে বলে লাইসেন্স করা জুম। সো এখানে আনলিমিটেড ক্লাস নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। ওকে, এবং ক্লাসটা তোমরা পরে পেয়ে যাবা। আচ্ছা ভাইয়া, বায়োলজির মতো ফিজিক্স কেমিস্ট্রি এর অনলাইন ক্লাস করব। আচ্ছা, আমার কাছে ফিজিক্স কেমিস্ট্রির আপাতত কোনো সলিউশন নাই, তবে ইংলিশের সলিউশন আছে। ইংলিশে ক্লাস করতে চাইলে তোমরা লালন স্যারের কাছে ইংলিশে ক্লাস করতে পারো। লালন স্যার উনি আমারও স্যার। স্যারের নাম হচ্ছে BK সরকার লালন। BK সরকার লালন উনি, আমি আর স্যার একসাথেই কাজ করছি। স্যারের পেমেন্ট হচ্ছে 150 টাকা। ঠিক আছে, স্যারের পেমেন্ট হচ্ছে 150 টাকা, 15 ডেজ 150 টাকা। এবং সেক্ষেত্রে তোমরা 15 দিন ক্লাস করে দেখার সুযোগ আছে। আর স্যারের ফোন নাম্বার হচ্ছে 01712535418। স্যার দীর্ঘ 17 থেকে 18 বছর ধরে ইংলিশ নিয়ে কাজ করছেন এবং উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে BA অনার্স MA ইন ইংলিশ। ঠিক আছে, ওকে, এই হচ্ছে স্যারের আইডেন্টিটি, স্যারের ফোন নাম্বার। তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করে শিডিউল নিয়ে নিতে পারো। ফ্রুক্টোজের সংকেতটা বুঝতে চাচ্ছ তুমি? ওকে, যাদের যাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে তারা যেতে পারো। এখন সবার কাছে কোশ্চেন নিব। ফ্রুক্টোজের সংকেতটা দেখো, প্রথমে আমি 6টা কার্বন দিছি। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আচ্ছা, তোমার জন্য আবার আমি আঁকায় দেখাই, সুবিধা হবে। প্রথমে 6টা কার্বন, দিলাম। আর কিটোন সবসময় মাঝে বসে, তাহলে 2 নাম্বার কার্বনে আমি কিটোন দিলাম, এই যে কিটোন। 2 নাম্বার কার্বনে আমি কি দিলাম? কিটোন দিলাম। 1 নাম্বার কার্বনে 3টা হাত ফাঁকা আছে, যখন আমি CH2OH দিব। 6 নাম্বার কার্বনে 3টা হাত ফাঁকা আছে, যখন আমি CH2OH দিব। কেন? 3টা হাত ফাঁকা থাকলে কি হয় দেখো, একটা
একটা ওএইচ বসে আর দুইটা এইচ বসে, তার মানে CH2OH। সেম 1 নাম্বার কার্বন সেম। আর বাকি হাতগুলাই প্রত্যেকটা হাতে ওএইচ বসবে একবার, আর বাকিগুলা এইচ। এই এই হচ্ছে ফ্রুক্টোজের সংকেত। আর ফ্রুক্টোজের কিটোন কোথায়? এই যে ফ্রুক্টোজের কিটোন। ওকে, বুঝতে পারছো? এই হচ্ছে ফ্রুক্টোজের কিটোন। বুঝতে পারছো তুমি? আর যাদের প্রবলেম আছে কোশ্চেন করতে পারো। দেখি একটু কারা কারা এখানে আছে। মোটামুটি অনেকেই আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো শেষ করব। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। ওকে, তো তোমরা আস্তে আস্তে লিভ নিয়ে নাও। তোমরা আস্তে আস্তে সবাই লিভ নিয়ে নাও। বাঁধন তুই একটু থাক ভাই।